সামবেদ এক সরল পরিচয়। প্রাককথন। বেদ পরিচয় পুস্তকমালা লেখার বিচার যখন মাথায় এলো, তখন মনে এই তথ্য উঁকি দিল যে সংসারের প্রাচীনতম গ্রন্থের অর্থাৎ চতুর্বেদ সংহিতার বিষয়ে সংসারের লোক কতখানি জানে এবং কি জানে। প্রফেসর ম্যাক্সমূলার তথা অন্যান্য পশ্চিমী বেদ বিদ্বান যদিও ঋগ্বেদকে সংসারের প্রাচীনতম জ্ঞাত গ্রন্থ স্বীকার করেছেন, তবুও অবশিষ্ট তিন যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদকে অধিক প্রাচীন মনে করেননি। ভারতের বৈদিক পরম্পরা এর বিপরীত চার বেদকে ঈশ্বর দ্বারা নিঃশ্বসিত অপৌরুষীয় অনাদি জ্ঞান স্বীকার করে। যদি আমরা প্রাচীন শাস্ত্রের অনুশীলন করি, তবে বেদের মহিমা বর্ণনাকারী সহস্র বাক্য আমাদের ধ্যান আকর্ষিত করবে। অন্তত এ তো মান্য করতেই হবে যে বেদের মাহাত্ম্য উল্লেখকারী এই শাস্ত্র বাক্য মাত্র ঔপচারিক কথন নয়। এই সমস্ত শাস্ত্রের লেখকগণ আপ্তপুরুষ, ধর্মের সাক্ষাৎকারী ঋষি সঙ্গক প্রজ্ঞাপুরুষ ছিলেন, যাদের জন্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের সাধন সহজভাবে উপলব্ধ ছিল। নিশ্চয়ই এই শাস্ত্রকারগণ বেদের গভীর অভ্যাস করার পরেই এই বিষয়ে এমন প্রশংসিত ধারণা প্রদান করেছেন। যেমন মানবজাতির আদ্য বিধি নির্মাতা মহর্ষি মনুজি বলেছেন, পিতৃদেব মনুষ্যানাং বেদশ্চক্ষু সনাতনম আশঙ্কং চাপ্রমেয়ং চ বেদশাস্ত্রমিতি স্থিতি। পিতর, দেবযজ্ঞ তথা সাধারণ মানবজাতির লোকদের জন্য এই বেদ সনাতন চক্ষুতুল্য। এর থেকে বৃহৎ কোনো শাস্ত্র নেই এবং একে সত্য সিদ্ধ করবার জন্য অন্য কোনো প্রমাণের আবশ্যকতা নেই। মনুর কথন অনুযায়ী মানব সমাজের সুচারু সঞ্চালনের জন্য যেরূপ বিধি ব্যবস্থা রয়েছে, সে সমস্ত বেদের থেকে আমাদের প্রাপ্ত হয়েছে। চতুর্বর্ণাং ত্রয় লোকাশ্চরত্তশ্রামং পৃথক ভূতং ভব্যং ভবিষ্যতং সর্বং বেদং প্রসিদ্ধতি। মানব সমাজের আদর্শ চতুর্বর্ণ বিধান, দুলোক, অন্তরিক্ষলোক তথা পৃথিবী লোকে পরিচালিত সমস্ত ক্রিয়াকলাপ, ব্রহ্মচর্যাদি চার আশ্রম, এমনকি বিগত যা ঘটে গিয়েছে, বর্তমানে যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে, সেসবই বেদ থেকেই জানা যায়। বেদকে সমস্ত লৌকিক তথা আধ্যাত্মিক বিদ্যার মূল স্রোত বলা হয়েছে। এই উদ্দেশ্যকে মনুজি নিম্নলিখিত শ্লোকে ব্যক্ত করেছেন। সৈন্যপত্যং চ রাজ্যং চ দণ্ড নেতৃত্বমেব চ সর্বলোকাধিপতি চ বেদশাস্ত্র বিদর্হতি। বেদ শাস্ত্রবেত্তা বিদ্বানের নিকট আমাদের আশা থাকে যে তারা সেনাপতিত্ব, রাজ্য শাসন, দণ্ডনীতি, এমনকি সর্বলোক ব্যবস্থার পর্যন্ত জ্ঞান রাখেন। বেদের এই মহত্বকে লক্ষ্য রেখে আচার্য মনু আর্যমাত্রের জন্য বেদের অভ্যাসকে আবশ্যক বলেছেন। বেদ অধ্যয়নকে অন্য শাস্ত্রের তুলনায় প্রাধান্যতা প্রদান করা হয়েছে। কোনো স্থিতিতে বেদ অধ্যয়ন উপেক্ষণীয় নয়। ইয়েনধীত্য দ্বিজ বেদম অন্যত্র কুরুতে শ্রমম স জীবন্নেবতু শূদ্রোত্তম আশু গচ্ছতি সান্নয়। বিপ্র শ্রেণীর মানবকে মৃত্যুর হাতে পরাজিত হতে হয় যখন তারা বেদ অধ্যয়ন ত্যাগ করে, আর্যোচিত আচার থেকে ভ্রষ্ট হয়ে যায়, আলস্য এবং প্রমাদে আবদ্ধ হয়ে কর্তব্যচ্যুত হয়ে যায় তথা ভ্রষ্ট অন্যের সেবন করে। অনভ্যাসন বেদনম আচারস্য চ বর্জনাৎ আলস্যাৎ অন্নদোষশ্চ মৃত্যুর বীর্য বিপ্রঞ্জিঘাংসতি। বেদ মহিমার সমস্ত শাস্ত্র বাক্যকে এখানে উদ্ধৃত করা না তো সম্ভব আর না প্রাসঙ্গিক, তবুও শ্রীমদ্ ভাগবতের এই বাক্যকে উপস্থাপন করা যেতে পারে, যার অভিপ্রায় বেদ প্রতিপাদিত কর্তব্য কর্মই ধর্ম, তার বিপরীত আচরণ অধর্ম। বেদ প্রণিহিতং ধর্ম হা ধর্মস্তুদ বিপর্যয়। আর্যাবর্ত রাষ্ট্রে বেদের অধ্যয়ন, অধ্যাপনা, মনন, চিন্তন এবং এর অনুকূল আচরণ বহু শতাব্দী পর্যন্ত প্রচলিত ছিল। কালান্তরে মনুষ্য চরিত্র ও তার পুরুষার্থে আগত ন্যূনতার কারণে বেদের অধ্যয়ন ও প্রচার প্রসার এই দেশের জনগণ অবহেলা দেখিয়েছে। বেদের পরিবর্তে অন্যান্য গ্রন্থ গ্রহণ করেছে এবং বেদ কেবল শ্রদ্ধা প্রদর্শনের বস্তু হয়ে রয়ে গিয়েছে। ভারতে বেদ বিষয়ক অজ্ঞান এতখানি বৃদ্ধি পেয়েছে যে লোকের বিশ্বাসই ছিল না যে বেদ সংহিতা ধরণীতে বিদ্যমান রয়েছে। ঋষি দয়ানন্দ এক স্থানে গিয়ে যখন সেখানকার ব্রাহ্মণ বর্গের নিকট বেদের পুস্তক নিয়ে আসতে বললেন, তখন উত্তর পেয়েছিলেন, মহারাজ, বেদ এখন এই পৃথিবীতে নেই। তাকে তো সংখ্যাসুর নামক রাক্ষস চুরি করে পাতালে নিয়ে চলে গেছে। এক সময় ছিল যখন প্রত্যেক গৃহে বেদের অধ্যয়ন এবং পাঠ পর্যাপ্ত
পাঠ পর্যন্ত খুব সাধারণ বিষয় ছিল। ইতিহাস গ্রন্থের ভিত্তিতে প্রমাণিত এই কথনকে অতিশয়োক্তি না মনে করা হয় যে মহিষ্মতী নগরের বিদ্বানগণের ঘরে খাঁচাবদ্ধ সুখ ও ময়না বেদের শত প্রমাণত্ব কিংবা পরত প্রমাণত্ব বিষয়ে চর্চা করত। দ্রষ্টব্য মাধবাচার্যকৃত শঙ্কর দিগ্বিজয়। এবং মহামতি বাণভট্ট নিজের বাল্যকাল বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে আমার ঘরের খাঁচায় পালিত যে সুখ সারি ছিল তারা বেদের বিধি সহকারে পাঠ করায় এত নিপুণ ছিল যে বেদের অভ্যাসকারী বটুকগণ আমরা এই শঙ্কা করতাম যে যদি আমাদের করা যজু এবং সামের পাঠ ত্রুটিপূর্ণ হয় তবে সেই ভুলের নির্দেশ এই পক্ষীগণ না করে দেয়। দ্রষ্টব্য হর্ষচরিত। বেদের অবহেলা। বেদের বিস্তৃতিও কোনো আজকের কথা নয়। শতাব্দী পূর্বে যখন শঙ্করাচার্য প্রস্থানত্রয়ীর উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা ভাষ্য লিখেছিলেন তখন সেই স্থলে প্রমাণস্বরূপে অধিকাংশই উপনিষদই উদ্ধৃত করেছিলেন। ব্রহ্মসূত্রের চতুঃসূত্রী তত্ত্ব সমন্বয়াত সূত্রের অভিপ্রায় তিনি করেছিলেন যে উপনিষদ গ্রন্থে যে বিবিধ বিদ্যা তথা বিভিন্ন কারণে যে তত্ত্ব বর্ণিত হয়েছে তা হলো এক অদ্বিতীয় ব্রহ্ম। এখানে তিনি উপনিষদের বাক্যের সঙ্গতি প্রযুক্ত করেছেন এবং এর মধ্যে সমন্বয়ের সূত্র অনুসন্ধান করেছেন। এর বিপরীত স্বামী ব্রহ্মমুনির বেদান্ত ভাষ্যে বেদ মন্ত্রের উদাহরণ দিয়ে তার মধ্যে একমেব ব্রহ্মের প্রতিপাদন করা হয়েছে, এই সিদ্ধান্তের পুষ্টি করা হয়েছে। এর দ্বারা অনুমান হয় যে শঙ্করাচার্যের সময় পর্যন্ত উপনিষদের অধ্যয়ন তো প্রচলিত ছিল কিন্তু চতুর্বেদ সংহিতার অনুশীলন সমাপ্ত হয়ে গিয়েছিল। বেদ কি অপরাবিদ্যা? যদি হ্যাঁ তো কেন? বেদের প্রতি অবহেলা করার একটি কারণ মুন্ডক উপনিষদের এই উক্তির অভিপ্রায়কে সঠিকভাবে বুঝতে না পারা, যেখানে বলা হয়েছে তত্রাপারা ঋগ্বেদ যজুর্বেদ সাম বেদ থর্ববেদ শিক্ষাকল্প ব্যাকরণ নিরুক্তং ছন্দ জ্যোতিস্মৃতি অথ পরা ইয়া তদক্ষর মধি গম্যতে 1:1-5। এখানে 4 বেদ তথা 6 বেদাঙ্গকে অপরাবিদ্যা বলা হয়েছে। পরাবিদ্যা তাকে বলা হয় যার দ্বারা অক্ষর অবিনাশী ব্রহ্মের জ্ঞান লাভ হয়। উপনিষদের এই বাক্যের এই অর্থ প্রযুক্ত করা হলো যে সংহিতার মধ্যে অপরা বা লৌকিক বিদ্যারই উল্লেখ রয়েছে, যেখানে পরাবিদ্যা এর থেকে ভিন্ন, যা পরম সত্তার জ্ঞান করায়। বস্তুত উপনিষদকার ঋষির অভিপ্রায় তো এতটুকুই ছিল যে সর্ববিদ্যার বিধান হবার কারণে বেদের মধ্যে যেখানে ব্রহ্মবিদ্যা বিবেচিত হয়েছে সেখানে মনুষ্যের লৌকিক উত্থান এবং তাদের ভৌতিক উন্নতির সহায়ক লৌকিক বিদ্যাও বর্ণিত হয়েছে। এই বিচারের ফলে বেদকে অপরাবিদ্যা বলা কখনোই অনুচিত নয়। বেদের বিষয়ে যে স্থিতি শঙ্করাচার্যের ছিল, ভক্তিতত্ত্বের ব্যাখ্যাকারী রামানুজ, বল্লভ, নিম্বার্ক আদি আচার্যের স্থিতিও তার থেকে পৃথক ছিল না। তথাপি দ্বৈতবাদ প্রতিষ্ঠাতা আচার্য মধ্ব আনন্দতীর্থ দ্বারা কৃত বেদের একাংশ দেখে একথা বলা সম্ভব যে তিনি সংহিতা ভাগের অনুশীলন রুচিপূর্বক করেছিলেন। মধ্যকালে উত্তরাপথ ও দক্ষিণাত্য প্রদেশে ভক্তির যে ধারা প্রবাহিত হয়েছিল তার আচার্য এবং সাধকরা বেদের প্রতি মৌখিক আস্থা তো দেখিয়েছিলেন, কিন্তু তাদের বৈদিক অধ্যয়ন কতখানি এবং কোন প্রকারের ছিল সেটা সন্দেহজনক। ভক্ত শিরোমণি তথা শাস্ত্রের গভীর অধ্যেতা গোস্বামী তুলসীদাস রামগাথা বিষয়ক নিজ কাব্যকে বা রামচরিত মানসকে নানা পুরাণ নিগমা সম্মতম বলেছেন, কিন্তু একথা স্পষ্ট হওয়া দরকার যে তুলসী কথিত এই রামকথা বাল্মীকীয় রামায়ণ তথা ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত আধ্যাত্ম রামায়ণ দ্বারা অনুমোদিত হলেও একে নিগম বা বেদ সম্মত বা বেদ আধারিত কিভাবে বলা সম্ভব? কারণ বেদের মধ্যে লৌকিক আখ্যান অথবা উপাখ্যানের স্থিতি বেদবিদগণ স্বীকার করেননি। কবির, দাদু, রৈদাস আদি নির্গুণ ভক্তরাও বেদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা অবশ্যই দেখিয়েছেন, কিন্তু তাদের দ্বারা বেদ জ্ঞানের উপেক্ষা করাও নিরর্থক ছিল। যে যুগে এই আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন সন্তরা জন্মগ্রহণ করেছিলেন এবং যে কুলেতে তারা নিজেদের জন্ম দ্বারা কৃতার্থ করেছিলেন সেখানে বেদ অধ্যয়নের উপর পূর্ণ নিষেধাজ্ঞা ছিল। মধ্যকালে যখন বেদ অধ্যয়নকে মাত্র ব্রাহ্মণ বর্গ পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছিল তখন এ কি সম্ভব হতো যে মুসলমান তাঁতি দ্বারা পালিত পোষিত কবির, তুলা মর্দনকারীর গৃহে জন্মগ্রহণকারী দাদু তথা জুতো সেলাইকারী মুচি কুলের গৌরব প্রদানকারী রৈদাসকে কোনো গণ্যমান্য ব্রাহ্মণ বেদের পঠন পাঠন করাতেন? স্বল্পাধিক এই স্থিতি ঊনবিংশ শতাব্দীর পূর্বার্ধ পর্যন্ত ছিল। বেদ ও উপনিষদে প্রতিপাদিত এক অদ্বিতীয় ব্রহ্মের উপাসনার প্রতি গুরুত্ব প্রদানকারী রাজা রামমোহন রায়ের অধ্যয়ন উপনিষদ পর্যন্তই সীমিত ছিল। তিনি উপনিষদ তথা বেদান্ত দর্শনের ব্যাখ্যা লিখেছেন, কিন্তু মূল বেদ সংহিতা বিষয়ক তার জ্ঞান নগণ্যই ছিল।
তাহলে প্রশ্ন ওঠে যে বেদের বিষয়ে লোকের অজ্ঞান এত প্রবৃদ্ধ হলো কেন? এর কারণের বিস্তারিত বিবরণ এখানে অভীষ্ট নয়, তথাপি এই সংকেত করে দেওয়া পর্যাপ্ত হবে যে বেদের অর্থ বুঝতে গেলে যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত আদি 6টি অঙ্গের আবশ্যকতা হয় সেগুলির অধ্যয়ন সমাপ্ত হয়ে গিয়েছিল। বৈদিক ভাষা সাধারণত সংস্কৃত থেকে ভিন্ন, অতএব কোনো সাধারণ সংস্কৃতজ্ঞ অথবা লঘু কৌমুদী তথা অমরকোষ পাঠ করা ব্যক্তির নিকট এই আশা করা যে সে বেদের মর্ম বুঝবে তাহলে ভুল হবে। বেদার্থের তত্ত্ব বোঝার জন্য ব্রাহ্মণ, নিরুক্তাদি আধারভূত গ্রন্থের পারগামী অধ্যয়নের সঙ্গে পাণিনীয় অষ্টাধ্যায়ী তথা মহাভাষ্যের গভীর অনুশীলন আবশ্যক। বেদের মধ্যে প্রযুক্ত শব্দগুলি যৌগিক, অতএব বেদের অন্তর্গত গোপদ শব্দ কেবল গাভীর বাচক না হয়ে পৃথিবী, বাণী, কিরণ আদিরও অর্থ প্রদান করে। আফসোস এই যে বেদার্থ জ্ঞানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তের সঙ্গে অপরিচিতির কারণে অনেক বুদ্ধিমান ব্যক্তিরাও বেদের অর্থ করতে গিয়ে ভ্রমিত হয়েছেন। একটি উদাহরণ দেওয়া পর্যাপ্ত হবে। উদাসীন সমুদায়ের আচার্য স্বামী গঙ্গেশ্বরানন্দ জীব বেদের প্রতি অলঙ্ঘনীয় নিষ্ঠা ছিল। তিনি লক্ষাধিক টাকা ব্যয় করে 4টি সংহিতার মূল পাঠ বৃহৎ আকারে ছাপালেন তথা সেগুলিকে কাষ্ঠ মঞ্জুষায় স্থাপিত করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থাকে বিনামূল্যে বিতরণ করলেন। কিন্তু তিনি বেদের কিছু অংশের অর্থ করলেন তো বস্তুত অনর্থই করে ফেলেন। অনার্য দৃষ্টিকোণ সম্পন্ন স্বামীজি অগ্নিমিলে পুরোহিতম ঋগ্বেদের প্রথম মন্ত্রে অঞ্জলি নন্দন হনুমানের দর্শন করলেন, তো অন্য মন্ত্রে তিনি ভাগবত বর্ণিত কৃষ্ণলীলার রাস পঞ্চাধ্যায়ী প্রকরণের শৃঙ্গারলীলা দর্শন করলেন। গত বছর আমি যজুর্বেদ এক সরল অধ্যয়ন সেই দৃষ্টিতেই লিখেছিলাম যে এর দ্বারা পাঠক এই বেদের সাধারণ তথ্য বুঝতে পারে এবং যজুর্বেদে বর্ণিত বিধি, আধ্যাত্মিক, লৌকিক ও সামাজিক বিষয়ের সঙ্গে তারা পরিচিত হতে পারে। একে প্রকাশ করার জন্য আর্য সংহিতার যশস্বী ও উৎসাহী প্রকাশক শ্রী অজয় কুমারের ফর্ম বিজয় কুমার গোবিন্দরাম হাসনান্ত, নতুন সড়ক, দিল্লি সবাই পাঠালাম। তখন তার আগ্রহ ছিল যে অবশিষ্ট 3 বেদের পরিচায়ক গ্রন্থও এই শৈলীতে লিখিত হোক। সেই অনুসারে সম্প্রতি সামবেদের অধ্যয়ন পাঠকদের সম্মুখে উপস্থিত করা হচ্ছে। এর লেখক হলেন শ্রী গঙ্গাধর। আমি নিজে, পুত্র ডক্টর গৌরমোহন মথুরের সহায়ক অধ্যাপক, রাজস্থান কৃষি অনুসন্ধান কেন্দ্র, নিবাস শান্তিনিকেতনে এই গ্রীষ্মকালে করেছিলাম। আমার বৃহৎ পুস্তকালয় যোধপুরে, যেখানে প্রচুর মাত্রায় প্রসঙ্গ সামগ্রী উপলব্ধ রয়েছে, তবুও এখানে বাস করেও আমি আবশ্যক প্রসঙ্গ গ্রন্থের সাহায্যে যেন তেন প্রকারণও গ্রহণ করলাম। শুধু পাঠকগণই গ্রন্থের গুণমান নির্ণয় করবেন। প্রকাশক মহাশয়কে বারংবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডক্টর প্রফেসর ভবানীলাল ভারতীয়, শান্তিনিকেতন 3/5 শঙ্কর কলোনি, শ্রী গঙ্গানগর, 12 জুন 2006। কালিদাসের শব্দে আষাঢ়স্য প্রথম দিবসে। প্রথম অধ্যায়, বৈদিক বাঙ্ময়ের সাধারণ পরিচয়। এ এক অনস্বীকার্য তথ্য যে ঋগ্বেদাদি 4 বেদ সংহিতা সংসারের সর্বাধিক প্রাচীন গ্রন্থসমূহ। ভারতীয় পরম্পরা বেদকে পরমপিতা পরমাত্মার শাশ্বত জ্ঞান মনে করে। সেখানে পাশ্চাত্য পণ্ডিতগণকে আর্য ঋষিদের দ্বারা বিভিন্ন সময় রচিত মন্ত্রের সংকলন মনে করে। তথাপি এই কথাকে নিয়ে কোনো মতভেদ নেই যে সংসারের পুস্তকালয়ে ঋগ্বেদ অধিক প্রাচীন গ্রন্থ। বেদ চতুষ্টয়ের অন্তর্গত ক্রমশ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদের গণনা হয়। মন্ত্রের সমূহ অথবা সংকলন হওয়ায় একে সংহিতা বলা হয়। পরবর্তীতে যখন মূল মন্ত্র সংহিতায় সংগৃহীত মন্ত্রসমূহের ব্যাখ্যা এবং বিবেচনা করার প্রশ্ন উত্থিত হলো, তখন অবান্তরকালীন ঋষিগণ প্রত্যেক সংহিতার ব্যাখ্যায় ব্রাহ্মণ সংজ্ঞক গ্রন্থের রচনা করলেন। ব্রাহ্মণ গ্রন্থকে বেদের ক্রমবদ্ধ ভাষ্য, টিকা অথবা ব্যাখ্যা বলা সম্ভব নয়। কালান্তরে যখন বেদ অনুযায়ী আর্যজনদের মধ্যে যজ্ঞের প্রচার শুরু হলো, তখন এই যাজ্ঞিক কর্মকাণ্ডের দার্শনিক ব্যাখ্যা তথা যজ্ঞে প্রচলিত ক্রিয়ার উদ্দেশ্যের সতর্ক বিবেচনা ব্রাহ্মণ গ্রন্থে করা হয়েছে। এমনই তো ব্রাহ্মণের সংখ্যা পর্যাপ্ত, কিন্তু উল্লেখনীয় 4টি। ঋগ্বেদের ব্রাহ্মণের সংজ্ঞা ঐতরেয় মহিদাসকে যার রচয়িতা মনে করা হয়। যজুর্বেদের বিভিন্ন প্রসঙ্গ এবং তার আধারে কালান্তরে বিকশিত নানা যাগযজ্ঞের বিস্তৃত ব্যাখ্যা শতপথ ব্রাহ্মণে পাওয়া যায়, যা মহর্ষি যাজ্ঞবল্ক্য প্রণীত। যাজ্ঞবল্ক্য মিথিলাধিপতি রাজা জনকের সমকালীন ছিলেন, কিন্তু মনে রাখবেন যে জনক মিথিলার নৃপগণের এক সাধারণ উপাধি ছিল। রামের শ্বশুর সীতাধ্বজ জনক তথা তার ভ্রাতা কুশধ্বজ জনকের উল্লেখ বাল্মীকীয় রামায়ণে পাওয়া যায়। তথাপি একথা বলা কঠিন যে ঋষি যাজ্ঞবল্ক্য কোনো জনকের রাজত্বকালে বিদ্যমান ছিলেন। তার উল্লেখ শতপথ ছাড়াও ছন্দজ্ঞ ও বৃহদারণ্যক উপনিষদেও পাওয়া যায়। সামবেদের ব্রাহ্মণ ষড়বিংশ ও পঞ্চবিংশ সংজ্ঞক। এর মধ্যে সামবেদের মন্ত্রের গান বিষয়ক সমস্যার সমাধান করা হয়েছে। অথর্ববেদের ব্রাহ্মণ গোপদ সংজ্ঞক।
সময়ান্তরে মূল বেদের বহু শাখার প্রচলন হয়। দয়ানন্দ সরস্বতীর মত অনুসারে 4টি বেদের 1127টি শাখা রয়েছে। এর মধ্যে ঋগ্বেদের শাকল ও বাসকল, যজুর্বেদের মাধ্যন্দিন, সামবেদের কৌথুম তথা অথর্ববেদের শৌনক সংখ্যক শাখাগুলিকে ব্যবহারত মূল মনে করা হয়। শাখাগুলির রচনা বেদের ব্যাখ্যার দৃষ্টিতে করা হয়েছিল, তথাপি ব্যাখ্যার এই অর্থ গ্রহণ করা উচিত নয় যে এর মধ্যে মন্ত্রের বিশদ তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। শাখাগুলিকে ঋষি প্রণীত মানা হয়, যেখানে মূল সংহিতাকে ঈশ্বরোক্ত বলা হয়েছে। ভারতীয় সনাতনী সমুদায় মূল সংহিতার সঙ্গে 1131টি শাখাসমূহকে বেদের সংজ্ঞা প্রদান করে তথা এগুলিকে অপৌরুষেয় মনে করে, যেখানে দয়ানন্দ সরস্বতীর সম্মতিতে বেদের সংহিতাই মাত্র অপৌরুষেয় এবং শাখার প্রণয়ন বিভিন্ন ঋষিগণের দ্বারা হয়েছিল। তথ্য এই যে যখন বিভিন্ন ঋষির আশ্রমে বেদের অধ্যয়ন অধ্যাপনার পরম্পরার প্রচলন হলো, তখন এই অধ্যাপক ঋষিগণ সংহিতা ভাগকে পাঠ করা ও বোঝানোর দৃষ্টিতে মূল বেদের মধ্যে নিজেদের সুবিধা অনুযায়ী দেশ, কাল ও পরিস্থিতির অনুরূপ যত্রতত্র পরিবর্তন করে নিয়েছেন। কোথাও কোথাও নবীন প্রসঙ্গও যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, যজুর্বেদের রাজ্যাভিষেক প্রসঙ্গে মূল সংহিতার বক্তব্য হল এষ বো অমি রাজা, যেখানে শাখার রচয়িতা এই বাক্যের অন্তর্গত রাজার সাধারণ নির্দেশকে এষ বো ভরত রাজা অথবা এষ বো কুরব রাজা রূপে পরিবর্তন করে নিজেদের সমসাময়িক শাসকের নাম সেখানে অন্তর্ভুক্ত করেছেন। এইভাবে শব্দের পরিবর্তন, ক্রম পরিবর্তন, কিছু নতুন নাম যুক্ত করা আদি শাখার রূপে হতে থাকলো। অতএব শাখাগুলিকে সংহিতার তুল্য শত প্রমাণ মান্য করা অসম্ভব। ব্রাহ্মণ গ্রন্থের অন্তর্ভুক্ত দার্শনিক প্রসঙ্গ এবং আধ্যাত্মিক বিষয়কে আরণ্যক নাম প্রদান করে পৃথক রূপে সংগৃহীত করা হয়েছে। এ মানা হচ্ছে যে এই গ্রন্থের আধ্যাত্মিক এবং দার্শনিক প্রকরণ এত সূক্ষ্ম গূঢ় তথা ঋষিদের তত্ত্বদর্শী মেধার দ্বারা প্রসূত যে সাধারণ সাংসারিক অথবা নগরের পরিবেশে এর অধ্যয়ন চিন্তন সম্ভবই নয়। এগুলি বোঝার জন্য অরণ্যক পরিবেশের, নিরালয় বনে পরিবেশে প্রয়োজনীয়তা রয়েছে। ঋষিদের নিরিবিলি আশ্রম তথা তাদের দ্বারা সঞ্চালিত গুরুকুলে এই শাস্ত্রগুলির অধ্যয়ন উপযুক্ত মনে করা হয়েছে। ফলস্বরূপ ব্রাহ্মণের এই ভাগগুলির আরণ্যকের সংজ্ঞা লাভ করেছে, যা গূঢ় তত্ত্ব মীমাংসা তথা আধ্যাত্মিক প্রসঙ্গের বিবেচনা করে। উপনিষদকেও বৈদিক বাঙ্ময়ের শ্রেণীতে রাখা উপযুক্ত। এই গ্রন্থ আধ্যাত্মবিদ্যা তথা আর্যদের সর্বোচ্চ তত্ত্ব দর্শনের মূল্যবান গ্রন্থ। এর অধ্যয়ন আধ্যাত্মবিদ তথা তত্ত্বার্থবেত্তা গুরুর সান্নিধ্যে বাস করা হতো, সেই জন্য এটিকে উপনিষদ এর সংজ্ঞা লাভ করেছে। বেদের কথনের অনুকূল উপনিষদের সংখ্যা তো 11টি, কিন্তু বিভিন্ন সময়ে উৎপন্ন ও বিকশিত ধার্মিক এবং দার্শনিক সমুদায়গণ নিজ নিজ মন্তব্যের সিদ্ধির নিমিত্ত বহু সাম্প্রদায়িক উপনিষদ রচনা করেছে। এসবের সংখ্যা শতাধিক, যেখানে প্রামাণিক 11টি উপনিষদ হল ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, ঐতরেয়, তৈত্তিরীয়, বৃহদারণ্যক, ছন্দজ্ঞ এবং শ্বেতাশ্বতর। এগুলির মধ্যে কোনো কোনো স্থলে কথা আখ্যানের দ্বারা তো কোথাও গুরু শিষ্য সংবাদের শৈলীতে পরম তত্ত্ব, পরমাত্মা, জীবাত্মা, প্রকৃতি, সৃষ্টি রচনা, জীবের আবাগমন, মোক্ষ ইত্যাদি দার্শনিক বিষয়ে বিবেচনা পাওয়া যায়। সাধারণভাবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদের সম্মিলিত গ্রন্থসমূহ বৈদিক বাঙ্ময়ের সংজ্ঞা গ্রহণ করে। তথাপি একথা মনে রাখতে হবে যে মূল সংহিতাই ঈশ্বরোক্ত অপৌরুষেয়, সেখানে শাখা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ ঋষি প্রণীত। যত্রতত্র যত যত সময় ব্যতীত হতে লাগলো, বেদের অধ্যয়ন অধ্যাপনার কঠিনতা আসতে শুরু করলো। বেদের ভাষা সাধারণ লৌকিক সংস্কৃতের থেকে প্রকৃতিগতভাবে ভিন্ন। এর কারণ এর শব্দের ব্যুৎপত্তি, শব্দের অর্থ বিস্তার আদি বিশিষ্ট অধ্যয়নের আশা রাখে। এই কারণেই 6 বেদাঙ্গের অধ্যয়নকে আবশ্যক মনে করা হয়েছে। মহর্ষি পতঞ্জলির বক্তব্য যে প্রকৃত ব্রাহ্মণের কোনো স্বার্থ বিনাই নিজ ভাবনা মনে ধারণ করা উচিত। নিষ্কারণ 6 বেদাঙ্গের সঙ্গে বেদের অধ্যয়ন ও চিন্তন করা উচিত। বেদাঙ্গকে নিয়ে পর্যাপ্ত সাহিত্য রচনা করা হয়েছে, এখানে সেগুলির সাধারণ চর্চা করা হলো। 1. শিক্ষা, বর্ণোচ্চারণ তথা বৈদিক ভাষার প্রয়োগকে সুগম করার নিমিত্ত শিক্ষাগ্রন্থ লিখিত হয়েছে, পণিনির শিক্ষা আদি। 2. ব্যাকরণ, শব্দার্থ সম্বন্ধ তথা ভাষার সংরচনাকে জানার জন্য ব্যাকরণ শাস্ত্র নির্মিত হয়েছে। পাণিনীয় অষ্টাধ্যায়ী তথা তার ব্যাখ্যায় লিখিত পাতঞ্জল মহাভাষ্যকে এই শাস্ত্রের মুখ্য গ্রন্থ মনে করা হয়। একে আর্য ব্যাকরণের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 3. নিরুক্ত, বৈদিক শব্দের ব্যুৎপত্তি বর্ণনাকারী শাস্ত্র নিরুক্ত। এই বিদ্যার প্রামাণিক গ্রন্থ
যাস্ক রচিত নিরুক্ত, যদিও এর মধ্যে যাস্কের পূর্ববর্তী বহু নিরুক্ত রচয়িতার উল্লেখ পাওয়া যায়। নিরুক্ত শাস্ত্র অনুসারে বৈদিক পদের ধাতুগত অর্থ গ্রহণ করা উচিত। এক ধাতু বহু অর্থ প্রদানকারী হয়, অতএব একটি বৈদিক শব্দ প্রসঙ্গ অনুযায়ী বিভিন্ন অর্থের দ্যোতনা করে। 4. ছন্দ। বৈদিক মন্ত্রগুলি ছন্দবদ্ধ, গায়ত্রী, বৃহতি, অনুষ্টুপ, ত্রিষ্টুপ ইত্যাদি। বিভিন্ন বৈদিক ছন্দের জ্ঞান মন্ত্রার্থের সহায়ক। আচার্য পিঙ্গল রচিত ছন্দশাস্ত্র এই বিদ্যার প্রামাণিক গ্রন্থ। 5. কল্প। সূত্র সাহিত্যকে কল্পের সংজ্ঞা প্রদান করা হয়েছে। বেদের উপর আধারিত মানবের আদর্শ জীবন পদ্ধতির নির্মাণ এবং মানব সমাজের বিবেকপূর্ণ সংরচনা, বর্ণবিভাজন, বর্ণের কর্তব্যের নির্ধারণ, জীবনের উত্থানে সহায়ক ষোড়শ সংস্কার, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বিধিবিধান, রাজ্য সঞ্চালনের মতো বহু লৌকিক বিষয়ের বিবেচনা সূত্র অথবা কল্প সাহিত্যে করা হয়েছে। সূত্র সাহিত্যের বিভাজন এইরূপ করা হয়েছে: 1. গৃহসূত্র, 2. ধর্মসূত্র, 3. সৌতসূত্র, 4. শুল্বসূত্র, 5. জ্যোতিষ। 1. গৃহসূত্র। পারিবারিক এবং সামাজিক কর্তব্যকর্ম তথা সংস্কারের বিবেচনাকারী গ্রন্থকে গৃহসূত্র বলা হয়। অশ্বালায়ন, পারস্কর তথা গোভিল আদি গৃহসূত্র প্রসিদ্ধ। ধর্মসূত্র। বর্ণাশ্রম ব্যবস্থা এবং অন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সংস্থার বিচার ধর্মসূত্রে পাওয়া যায়। 3. সৌতসূত্র। বেদ আধারিত বাজপেয়, রাজসূয়, অশ্বমেধ আদি যজ্ঞের বিধিবিধান সৌতসূত্রের বিষয়, যথা কাত্যায়নকৃত সৌতসূত্র। শুল্বসূত্র। যজ্ঞকুণ্ড রচনা তথা যজ্ঞবেদী নির্মাণের বিষয় এই গ্রন্থে বিদ্যমান। এই বিদ্যা জ্যামিতির সঙ্গে সম্পর্কিত বিদ্যা। 6. জ্যোতিষ। ব্রহ্মাণ্ডব্যাপী গ্রহ নক্ষত্রের অধ্যয়নের বিদ্যা জ্যোতিষ। বেদ অধ্যয়নে এই শাস্ত্রের সাহায্য প্রয়োজন। গণিত, জ্যোতিষী বৈজ্ঞানিক শাস্ত্র, না তো ফলিত জ্যোতিষ। বেদের রচনাকাল। বেদের রচনাকাল নিয়ে পাশ্চাত্য তথা পরম্পরাগত ভারতীয় মতে স্পষ্ট পার্থক্য আছে। পাশ্চাত্য লেখকগণ মন্ত্রের রচনাকাল নিয়ে বিভিন্ন জল্পনা করেছেন। ম্যাক্স মুলার তথা অন্য বেদ অভ্যাসীগণ মন্ত্রের রচনাকাল সম্পর্কে সমত প্রকট করেছেন, তথাপি সর্বানুমতি দ্বারা স্বীকার করা যায় যে বেদের যথার্থ রচনাকাল নির্ণয় করা সম্ভব নয়। ভারতের প্রাচীন বৈদিক পরম্পরা, এর মধ্যে সনাতনী ও আর্য সমাজী উভয়ই সম্মিলিত আছেন। বেদকে অপৌরুষেয় ন্যায় দর্শন অনুসারে বেদ সর্বগুণসম্পন্ন পুরুষ পরমাত্মা দ্বারা রচিত। মীমাংসা অনুযায়ী বেদ অপৌরুষেয়, কোনো পুরুষ দ্বারা রচিত নয়, ফলত অনাদি মান্য করে। এদের ধারণা যে মানব সৃষ্টির শুরুতে পরমাত্মা মানুষকে নিজের জীবন ধারণের কৌশল শেখানোর নিমিত্ত নিখিল জ্ঞানের ভাণ্ডার বেদকে ঋষিদের মাধ্যমে উপদেশ দিয়েছিলেন। বেদ মন্ত্রকে পরমাত্মা বিভিন্ন বিভিন্ন ঋষির অন্তঃকরণে উপদিষ্ট করেছেন, তারপর এই ঋষিরা একে পরবর্তী ঋষিদের প্রদান করেছেন। এরূপ গুরু শিষ্য পরম্পরা দ্বারা বেদ জ্ঞান আমাদের নিকট প্রাপ্ত হয়েছে। দয়ানন্দ সরস্বতীর মত অনুসারে ঋগ্বেদের প্রকাশ অগ্নিসংজ্ঞক ঋষিকে, যজুর্বেদের জ্ঞান বায়ু নামক ঋষিকে, সামবেদের জ্ঞান আদিত্য ঋষিকে এবং অথর্ববেদের জ্ঞান অঙ্গিরা ঋষি প্রাপ্ত করেছিলেন। এরা এই দিব্য অলৌকিক জ্ঞানকে আত্মসাৎ করে মানব জাতির মধ্যে এর প্রচার করেছেন। সনাতনী মত অনুসারে বেদ জ্ঞানের আদি প্রদাতা ছিলেন ব্রহ্মা। তারা মানেন যে শুরুতে বেদ একটিই ছিল এবং মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস একে 4 সংহিতায় পৃথক পৃথক রূপে উপস্থাপিত করেছেন। বেদ বিভাজন করার কারণ কৃষ্ণ দ্বৈপায়নের বেদব্যাস নাম হয়েছে, কিন্তু 4টি বেদের পৃথক রূপে উল্লেখ তো ব্যাস পূর্বকালেও পাওয়া যায়, অতএব এই ধারণা ভিত্তিহীন প্রতীত হয়। সংহিতা ও ব্রাহ্মণ গ্রন্থের ভিন্নতা। সনাতনী সমুদায়ের মান্যতা যে মন্ত্র এবং ব্রাহ্মণ একই, এদের সমষ্টি বেদ সংজ্ঞা প্রাপ্ত করেছে, অতএব মন্ত্রের মতো ব্রাহ্মণকেও অপৌরুষেয় ঈশ্বর প্রণীত মানা উচিত। দয়ানন্দ সরস্বতীর মত এর থেকে ভিন্ন। এই দুই গ্রন্থে ব্যাখ্যাকৃত বিষয়ের তুলনা বর্ণনা করে যে ব্রাহ্মণকে সংহিতা ভাগের ব্যাখ্যা বলায় উপযুক্ত। যেরূপ কোনো গ্রন্থের ভাষ্য অথবা টিকাকে মূল গ্রন্থ বলা যায় না, সেরূপ বেদ এবং তার ব্যাখ্যার রূপে লিখিত ব্রাহ্মণকে একই বেদ নামে আখ্যায়িত করা উচিত নয়। দয়ানন্দ সরস্বতী উভয়ের ভিন্নতার বিষয়ে অনেক প্রমাণ প্রদান করেছেন, যা তার গ্রন্থ ঋগ্বেদ আদি ভাষ্য ভূমিকাতে দেখা যেতে পারে। দয়ানন্দের এই মত নতুন মনে হতে পারে, তথাপি তার দ্বারা সম্মতের পুষ্টিতে উপস্থাপিত যুক্তির প্রত্যাখ্যান সহজে করা সম্ভব নয়। যেরূপ কালিদাসের মেঘদূতাদি মূল কাব্যকে মল্লিনাথকৃত তার টিকা থেকে ভিন্ন মানা হয়, সেরূপ সংহিতা ভাগ তথা ব্রাহ্মণ সাহিত্যের ভিন্নতা স্বতঃসিদ্ধ। সংহিতা অপৌরুষেয়, যেখানে ব্রাহ্মণ ঐতরীয় ঋষিদের দ্বারা রচিত। বেদের দেবতা, ঋষি, ছন্দ, স্বর ও অলঙ্কার। প্রত্যেকটি বেদ মন্ত্রের একটি করে দেবতা রয়েছে। বেদের মধ্যে দেবতা শব্দ স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হয়।
মন্ত্রে যে বিষয়ের বর্ণনা পাওয়া যায় সেটাই তার দেবতা। অগ্নি, বায়ু, আদিত্য, বরুণ, মিত্র, উষা, ইন্দ্র, সবিতা, ভগ, পুষণ, যম, মাতরিষ্যা, মিত্রাবরুণ আদি বৈদিক দেবতা রয়েছে, যেখানে এগুলি এক অদ্বিতীয় পরমাত্মার সত্তার প্রতীক, সেখানে বিভিন্ন ভৌতিক শক্তির পরিচায়ক। দয়ানন্দ সরস্বতীর মত অনুযায়ী বেদের মধ্যে বন্দনীয় এবং নমস্য অগ্নি, বরুণ, সবিতা আদি একই পরমাত্মার বাচক। নামের ভিন্নতা সর্বশক্তিমান ঈশ্বরের বিভিন্ন গুণ, কর্ম তথা পুরুষার্থের দৃষ্টিতে বোঝানো যেতে পারে। তত্ত্বত ইন্দ্র, বরুণ, মিত্র, অগ্নি, সুপর্ণ আদি নামের মাধ্যমে বুদ্ধিমান লোক এক পরমাত্মারই অর্থ গ্রহণ করেন। এরূপ বলা যায় যে মন্ত্রের ব্যাখ্যা করা তথা উল্লেখিত বিষয়ই সেই মন্ত্রের দেবতা। এই দেবতা লৌকিক, অলৌকিক, পার্থিব, মূর্তিমান, অমূর্ত, মানবীয় ভাব, অনুভব তথা চিন্তনেরও প্রতীক। যে ঋষি যে মন্ত্রে নিহিত রহস্যকে বিশেষ রূপে দর্শন করে জগতে তার প্রচার করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপনের নিমিত্ত সেই ঋষির নাম তৎ মন্ত্রের সঙ্গে অনিবার্যত লিখিত হতে শুরু করল। পাশ্চাত্য বেদবিদগণ এই ঋষিগণকে মন্ত্রের রচয়িতা মনে করেন, যেখানে দয়ানন্দ সরস্বতী মন্ত্রের উপর লিখিত নাম বিশিষ্ট পরম্পরাপ্রাপ্ত এই ঋষিদের মন্ত্রদ্রষ্টা বলেছেন। ঋষি ও মন্ত্রদ্রষ্টায় এই নিরুক্ত বাক্য ছাড়াও তার মতের পুষ্টি করে। মন্ত্র এবং তার দ্রষ্টা ঋষিদের মধ্যে মন্ত্রের সঙ্গে দৃঢ় সম্বন্ধ রয়েছে। মধুচন্দা, কর্ণ, বিশ্বামিত্র আদি বৈদিক ঋষিদের কাল তথা তাদের জীবনের তথ্য প্রাপ্ত করা সুগম নয়। স্বামী দয়ানন্দ এদেরকে ইতিহাস পুরুষ বলেছেন এবং এই নামগুলির ব্যুৎপত্তিলভ্য অর্থের ভিত্তিতে এদের অমূর্ত তত্ত্ব বলার বিরোধ করেন। বৈদিক সংহিতার প্রত্যেক মন্ত্রের দেবতা তথা দ্রষ্টা ঋষির নির্দেশের সঙ্গে তার ছন্দেরও নির্দেশ থাকে। বেদকে আদি কাব্য অথবা অপৌরুষেয় কাব্য বলা হয়। লৌকিক কাব্যের মধ্যে প্রাচীনতম বাল্মীকিকৃত রামায়ণকে গণনা করা হয়, কিন্তু বেদ ঈশ্বরীয় কাব্যের সংজ্ঞাপ্রাপ্ত। কাব্য প্রায় ছন্দবদ্ধ হয়। সংস্কৃতে অক্ষর গণনার ভিত্তিতে বিভিন্ন ছন্দকে পরিভাষিত করা হয়। বৈদিক ছন্দ ছাড়াও লৌকিক ছন্দ, যা অবান্তরকালীন কবিদের দ্বারা প্রযুক্ত হয়েছে। বৈদিক ছন্দের বিচার পিঙ্গলের ছন্দশাস্ত্রে পাওয়া যায়। সাধারণভাবে গদ্যকেও কাব্য বলা হয়, বরং শ্রেষ্ঠ কোটির গদ্য রচনাকারের লেখকীয় প্রতিভাকে নিকষ মানা হয়। বেদের মধ্যে ছন্দ ছাড়াও গদ্য শৈলীর রচনাও উপলব্ধ রয়েছে। উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত এই তিন স্বর মন্ত্রের অর্থের সহায়ক। অতএব মন্ত্রের প্রত্যেক অক্ষরের উপর স্বর চিহ্ন প্রযুক্ত থাকে। দয়ানন্দ সরস্বতী নিজের বেদভাষ্যে মন্ত্র আগত বিভিন্ন অলঙ্কারেরও নির্দেশ করেছেন। সাহিত্যশাস্ত্রীগণ অলঙ্কারগুলিকে কাব্যের শোভাবর্ধক ধর্ম মান্য করেছেন। স্বামী দয়ানন্দ অনেক মন্ত্রে বাচক লুপ্তপামা অলঙ্কারের নির্দেশ করে স্পষ্ট করেছেন যে প্রত্যক্ষভাবে যে পদার্থের বর্ণনা মন্ত্রের মধ্যে রয়েছে সেগুলি ছাড়াও মন্ত্রগত ভাব সহায়তার আধারে অন্য কোনো বস্তু, পদার্থ অথবা ক্রিয়ার প্রতি সংকেত করার মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ বৈদিক মন্ত্রে যেখানে উষার বর্ণনা রয়েছে, সেখানে প্রাতঃকালীন প্রাকৃতিক উষার মনোজ্ঞ বর্ণনার সঙ্গে উষার সমান গুণ বিশিষ্ট সাধ্বী সতী নারীর উল্লেখ মানা সম্ভব। এই প্রকারের আলঙ্কারিক বর্ণনাকে অন্যোক্তি অলঙ্কারও বলা হয়। চারটি বেদের মধ্যে মন্ত্র সংখ্যার দৃষ্টিতে ঋগ্বেদ সর্ববৃহৎ। এর মধ্যে 10 সহস্রের অধিক মন্ত্র রয়েছে, যা 10টি মণ্ডল এবং বহু সূক্তের মালায় গ্রথিত হয়েছে। যজুর্বেদ 40টি অধ্যায় তথা 1975টি মন্ত্র এর মধ্যে সমাপ্ত হয়েছে। আকৃতির দৃষ্টিতে সামবেদ সবথেকে ছোট এবং পূর্বার্চিক ও উত্তরার্চিক সঙ্গে আগ্নেয়কাণ্ড, ঐন্দ্রকাণ্ড, পবমান তথা আরণ্যকাণ্ড শীর্ষকে বিভক্ত। এর সম্পূর্ণ মন্ত্র সংখ্যা 1875টি। অথর্ববেদের 20টি কাণ্ড তথা 736টি সূক্ত রয়েছে। এর মোট সংখ্যা 6031। বেদ সর্ববিদ্যার নিধান। এখন প্রশ্ন এই যে 4 বেদের বর্ণ, বিষয়, প্রতিপাদ্য অথবা কথ্য কি? এগুলিকে সম্পূর্ণ বিদ্যা তথা জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার তো বলা হয়, কিন্তু এই জ্ঞান কোন পদ্ধতি, শৈলী অথবা প্রক্রিয়ায় বর্ণিত রয়েছে? দয়ানন্দ সরস্বতীর কথন অনুযায়ী 4টি বেদে ক্রমশ জ্ঞান, কর্ম, উপাসনা তথা বিজ্ঞানের বর্ণনা পাওয়া যায়। ভারতের দার্শনিক চিন্তাধারায় মানুষের চরম লক্ষ্য পুরুষার্থ চতুষ্টয়কে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রাপ্ত করা হয় এবং সিদ্ধির জন্য জ্ঞান, কর্ম এবং উপাসনার ত্রয়ী বিবেচনা রয়েছে, যা আমরা সাধারণভাবে পদার্থবিদ্যার লৌকিক ভৌতিক জ্ঞান বা সায়েন্স বলি। তার বিবেচন অথর্ববেদে রয়েছে, যেখানে যজুর্বেদ যাজ্ঞিক কর্মকাণ্ডের প্রতিপাদক এবং সামবেদ উপাসনা অথবা ভক্তির বিবেচনা করে। দয়ানন্দ সরস্বতী যখন ঋগ্বেদের মুখ্য প্রতিপাদ্য বিজ্ঞানকে মান্য করেছেন, সেখানে বিজ্ঞান দ্বারা তিনি বর্তমানের ম্যাটেরিয়াল
ন্যাচারাল অথবা ফিজিক্যাল সায়েন্স এর অর্থ গ্রহণ করেননি। তার বিচারে তৃণ থেকে শুরু করে পরমেশ্বর পর্যন্ত পদার্থের যথার্থ জ্ঞান বিজ্ঞান রয়েছে এবং এটাই ঋগ্বেদের প্রতিপাদ্য। বেদের বিষয়ে স্বামী দয়ানন্দের এক গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল যে এই গ্রন্থ সমস্ত বিদ্যার আদি স্রোত তথা সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। এই বিচারকে তিনি স্বস্থাপিত আর্য সমাজের তৃতীয় নিয়মে এইরূপ উপস্থাপন করেছেন। বেদ সব সত্যবিদ্যার পুস্তক। বেদের পঠন পাঠন এবং শ্রবণ প্রত্যেক আর্যের পরম ধর্ম। বেদের মধ্যে সমস্ত রকমের আধ্যাত্মিক এবং ভৌতিক বিদ্যা নিজের মূল রূপে বিদ্যমান। জ্ঞানের আদিম স্রোতের আশ্রয় গ্রহণ করে কালান্তরে বিভিন্ন ঋষি মুনি আচার্য তথা মনীষীগণ নানা বিদ্যা এবং বিজ্ঞানের বিস্তার করেছেন। অনেক প্রমাণ দিয়ে দয়ানন্দ ঋগ্বেদ আদি ভাষ্য ভূমিকায় এ সিদ্ধ করেছেন যে বেদের মধ্যে যেখানে জীবেশ্বর বিচার, সৃষ্টির উপাদান কারণ, প্রকৃতি তথা সৃষ্টির রচনা এবং সংহার, সঙ্গে জীবনের বন্ধন এবং মোক্ষ আদির বিবেচনা পাওয়া যায়, সেখানে মানব উপযোগী সমাজশাস্ত্র, আচারশাস্ত্র তথা ভৌতিক বিজ্ঞানের বহু সন্দর্ভ কোথাও সংক্ষেপে তো কোথাও বিস্তারিত পাওয়া যায়। এইরূপে বেদকে জ্ঞান আদির স্রোত বা উৎস বলা সর্বথা উপযুক্ত। বেদের প্রতিপাদ্য বিষয়ে বিভিন্ন ভ্রান্তি। উপযুক্ত বিবেচন থেকে এ স্পষ্ট হয় বেদে প্রতিপাদ্য সমস্ত প্রকারের জ্ঞানকে উপস্থাপিত করতে হবে। তথাপি মধ্যকালীন ভারতে যখন বেদ আধারিত কর্মকাণ্ডের প্রচার হলো এবং পুরোহিতগণের প্রভাবে যাগ যজ্ঞাদির প্রচলন বৃদ্ধি পেল, তখন তৎকালীন ভাষ্যকারগণ বেদের একমাত্র প্রয়োজন বৈদিক কর্মের ব্যবস্থা ব্যাখ্যা তথা তার প্রক্রিয়ার নির্ধারণকেই মেনে নিল। সেই অনুযায়ী সায়ন এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী বেদ ভাষ্যকারগণ প্রত্যেক বেদ মন্ত্রকে কোনো না কোনো যোগ্য কর্মে বিনিয়োজিত করার উপর বল প্রদান করছেন। তাদের অভিপ্রায় ছিল যে বেদের মন্ত্রের রচনা কর্মকাণ্ডের সিদ্ধি তথা যজ্ঞের নির্দেশ করার জন্য হয়েছে, কর্মের থেকে ভিন্ন এর অন্য কোনো প্রয়োজন নেই। ফলত প্রত্যেক মন্ত্র এ যজ্ঞে কৃত তার বিনিয়োগের কথাও উল্লেখ করা হয়। দয়ানন্দ সরস্বতী এত মান্য করেছেন যে যাজ্ঞিক ক্রিয়ার মধ্যে নিহিত ভাবের সূচক মন্ত্রের বিনিয়োগ করা যেতে পারে, কিন্তু তারা এই বিচারের সঙ্গে সহমত নয় যে প্রত্যেক মন্ত্রের কোনো না কোনো ক্রিয়ার বিনিয়োগ অবশ্যই করা হবে। এই জন্য তিনি নিজের বেদভাষ্যে যেখানে মন্ত্রের দেবতা ঋষি স্বর তথা ছন্দের সংকেত প্রদান করেছেন, সেখানে তার উপর আধারিত কোনো বিনিয়োগের উল্লেখ করেননি। এর এক কারণ এই ছিল যে কর্মকাণ্ড বাহুল্য বিশিষ্ট সমাজের যজ্ঞে অনেক বিনিয়োগ সর্বথা নিরর্থক তথা উৎপটাং কর্ম হতে পারে করা হতো। বিনিয়োগের সারস্য এই কথাই আছে যে ক্রিয়া করা হবে তার সংকেত অথবা ছায়া মন্ত্রার্থে দেখা যায়। যদি স্বর্ণদেবী যজু 36-12 মন্ত্র দ্বারা সন্ধ্যায় জলের প্রয়োগ দ্বারা আচমনের ক্রিয়া করা হয়, তো এই মন্ত্রের রূপ সমৃদ্ধ ঐতরীয় ব্রাহ্মণ বাস্তবিক তথা সঠিক বিনিয়োগ, কারণ মন্ত্রে আপ নাম বিশিষ্ট পরমাত্মার নিকট বিনয় করা হয়েছে যে তিনি উপাসকের প্রতি সুখ শান্তি ও আনন্দের বর্ষা করুন। আপ যেখানে শান্তি তথা সুখের বর্ষাকারী পরমাত্মার বাচক, সেখানে তিনি ভৌতিক তাপের সমনে সমর্থ জলের অর্থও বহন করেন। বেদের বিদ্বানগণের মতে এক অন্য ভুল ধারণা প্রচলিত এবং আজও আছে যে বেদ সংহিতায় কেবল ভৌতিক বিদ্যা তথা স্থূল যাজ্ঞিক কর্মকাণ্ডেরই বিবেচন করে। আধ্যাত্ম বিবেচন ও দার্শনিক প্রশ্নের সমাধান এর মধ্যে পাওয়া যায় না। এই অন্ধ ধারণার কারণ স্পষ্ট। যখন একথা মেনে নেওয়া হয়েছে যে বেদের একমাত্র প্রয়োগ কর্মকাণ্ডের নিরূপণই, তখন তার মধ্যে নিহিত আধ্যাত্ম এবং দর্শনের সন্দর্ভের প্রতি পণ্ডিতবর্গের মনোযোগ যেত কীভাবে, কেনই বা যেত? ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের প্রত্যেক মন্ত্রের নির্দেশকারী ভাষ্যকারী এই মন্ত্রের এই ভ্রান্তির জন্য উত্তরদায়ী। যখন বেদের প্রয়োজন একমেব কর্মের নিরূপণ মানা হতে শুরু করলো, তখন আধুনিক পণ্ডিত এবং পাশ্চাত্য বেদবিদগণ এই ফতোয়া জারি করলেন যে বাস্তবিক আধ্যাত্মবিদ্যা তথা দর্শনের নিরূপণ উপনিষদ সংজ্ঞক গ্রন্থে পাওয়া যায়, সংহিতায় নয়। নিশ্চিন্তভাবে এই বিচারের প্রসার সংহিতা ভাগের অবমূল্যায়ন করেছে এবং বেদের তুলনায় উপনিষদের গরিষ্ঠতা এবং শ্রেষ্ঠতা প্রদান করেছে, যেখানে তথ্য সর্বদা বিপরীত। উপনিষদ প্রতি পদে এই সত্যতা ব্যক্ত করে যে এই গ্রন্থে যে আধ্যাত্মবিদ্যা তথা তত্ত্বদর্শনের ব্যাখ্যা করা হয়েছে তা বেদমূলকই। কঠোপনিষদের ঋষি স্পষ্ট করেছিলেন যে একাক্ষর ব্রহ্ম ওমকে সমস্ত বেদের চর্চার বিষয় করেছেন এবং একে লাভ করার জন্য তপস্বী সাধককে এবং ব্রহ্মচারীদের নানা প্রকারের তপস্যা এবং উপাসনা করা হয়। দ্রষ্টব্য কঠোপনিষদ 2:15। বেদের মধ্যে প্রাচীন আর্য জাতির সামাজিক পারিবারিক এবং আর্থিক দশার চিত্র মান্য করা সেই ভ্রান্তি যা স্বীকার করে পশ্চিমী এবং আধুনিক বিদ্বান বেদের সমাজশাস্ত্রপরক একাঙ্গী অধ্যয়ন করেন। এ তো সত্য,
বেদের মধ্যে মানব জীবনকে উন্নত করার জন্য বহু এমন সূত্র পাওয়া যায় এগুলি আচরণে প্রয়োগ করে মানুষ নিজের ব্যক্তিগত তথা সমষ্টিগত উন্নতি করতে পারে, কিন্তু বেদের আধারে আর্যদের কোনো কল্পিত ইতিহাসের ছড়িয়ে থাকা সূত্রের অনুসন্ধান করা দূরের কড়ি নিয়ে আসার সমান। বেদের অধ্যয়ন আবশ্যক তথা সহায়ক ব্রাহ্মণ সাহিত্য, নিরুক্ত এবং অন্য আর্য গ্রন্থগুলিকে একদিকে রেখে ইউরোপে নব আবিষ্কৃত বিকাশবাদ, তুলনাত্মক ভাষাবিজ্ঞান তথা তুলনাত্মক দেবগাথার মতো নতুন বিধার সাহায্য গ্রহণ হতে শুরু হলো, তখন উপর্যুক্ত ভ্রান্তি অধিক বলপ্রাপ্ত করল। এ তো সত্য যে বেদের মধ্যে প্রযুক্ত অনেক শব্দ অন্য ভাষায় পরিবর্তিত হয়ে প্রযুক্ত হয়েছে, তথা বেদ কথিত দেবগাথাও নতুন নতুন রূপ ধারণ করে অন্য দেশে এবং মতের সঙ্গে মিলিত হয়েছে। তথাপি কেবলমাত্র এই আধারে বেদের অধ্যয়ন কখনোই উচিত বলা সম্ভব নয়। বেদার্থের বাস্তবিক বিধি বা প্রক্রিয়া কোনটি? এখন এই প্রশ্ন উৎপন্ন হয় যে ভূমণ্ডলের এই সর্বাধিক প্রাচীনতম ধর্মগ্রন্থ থেকে সংগ্রথিত সহস্র মন্ত্রের বাস্তবিক অর্থ করার কোন বিধিকে প্রশস্ত তথা গ্রাহ্য মানা হবে? বেদের প্রকাট হবার হাজার হাজার বছর পরে বেদের কোনো ভাষ্য লেখা হয়নি। ব্রাহ্মণ গ্রন্থ তথা নিরুক্তাদি ষড়ঙ্গের সাহায্যে মন্ত্রের অর্থের বিচার করা হতে থাকলো। যখন এক একটি বেদের উপর সমগ্র ভাষ্য লেখার পরিপাটি শুরু হলো, ততক্ষণ পর্যন্ত বেদ মত অনুযায়ী আর্যদের সমাজে এ ধারণা প্রচলিত হয়ে গিয়েছিল যে এই গ্রন্থে মাত্র কর্মকাণ্ডের বিধি এবং বিধানেরই বর্ণনা আছে। সায়ন তথা তার শ্রেণীর সমস্ত প্রাচীন ও মধ্যকালীন ভাষ্যকারগণ বেদের একমাত্র প্রয়োজন যজ্ঞার্থ সিদ্ধি মনে করেছেন। এও ইতিহাস সম্মত তথ্য যে বাম মার্গী বিচারধারার প্রচার বেদের মধ্যে সংকেতিত অশ্বমেধাদি যজ্ঞে পশু বলিকে মান্যতা দিয়েছে, আর যজ্ঞের বেদির উপর স্তূপ নির্মাণ করা হয়েছে যেখানে অবলা পশু বলি দিয়ে যজ্ঞ সংস্থাকে হিংসাকাণ্ডের পর্যায় করে দেওয়া হয়েছে। বুদ্ধদেব এই যাজ্ঞিক হিংসার বিরোধ করেছেন, আর যখন ব্রাহ্মণগণ হিংসামূলক যজ্ঞকে বেদ প্রতিপাদিত হওয়ার কথা বলেছিলেন, তখন শাক্যমুনি বুদ্ধ বেদের প্রামাণ্য তথা বেদ রচয়িতা পরমাত্মার সত্তাকেই অমান্য করে দিয়েছিলেন। এক বৌদ্ধ দার্শনিক বেদ প্রামাণ্যকে জড়বুদ্ধি লোকেদের রীতি বলেছেন। বস্তুত এই বিড়ম্বনা এই আধারে প্রসারিত হলো যখন বেদের মধ্যে প্রযুক্ত শব্দের ধাতুগত অর্থকে বিস্তৃত করে সেগুলির রূঢ় অর্থ গ্রহণ করা হতে শুরু করলো। যদি শব্দের সামান্য অর্থ গ্রহণ করা হয় তখন তো অজর অর্থ ছাগল, গোর অর্থ গাভী তথা অশ্বর অর্থ ঘোড়াই হবে। কিন্তু বেদ মন্ত্রের অর্থে সাহায্যকারী যাস্কের নৈরুক্ত পদ্ধতির আধারে উপযুক্ত শব্দের অর্থ এইরূপ হবে। এই স্থলে অজ সমান অজন্মা পরম আত্মা তথা জীবের বাচক হবে, এবং গো এর অর্থ পৃথিবী, বাণী তথা সূর্যের কিরণ গ্রহণ করা হবে। রাষ্ট্রং বৈ অশ্ব, শতপথ ব্রাহ্মণের এই প্রমাণ দ্বারা অশ্ব রাষ্ট্রের বাচক মানা হবে, এবং অশ্বমেধ যজ্ঞ রাষ্ট্রের উন্নতি এবং প্রগতির জন্য কৃত কার্যের বাচক হবে। দয়ানন্দ সরস্বতী এই নিরুক্ত পদ্ধতির আশ্রয় গ্রহণ করে বেদের অর্থ করেছেন। অতএব তার মত অনুসারে অগ্নি মাত্র ভৌতিক আগুনেরই বা ফায়ারেরই দ্যোতক নয়, বরং এর দ্বারা অগ্রগামী পরমাত্মা, জীব, রাজা তথা সেনাপতির অর্থ গ্রহণ করা যেতে পারে। ইন্দ্র শব্দের দ্বারা ঐশ্বর্যশালী পরমাত্মা ছাড়াও জীবাত্মা, রাজা তথা সেনানায়ক আদির অর্থ গ্রহণ করা সম্ভব। বেদার্থের এই পদ্ধতি দ্বারা এই গ্রন্থের সর্ববিদ্যাময়ত্ব তথা সার্বজনিক রূপ ব্যক্ত হবে। বেদের মধ্যে আগত শব্দের অর্থের বিস্তারকে লক্ষ্য রাখা প্রয়োজন। সায়ন তথা তার সঙ্গে এও স্বীকার করতে হবে, সায়ন তথা তার শ্রেণীর অন্য ভাষ্যকারগণ বেদের অন্তর্গত কতিপয় ব্যক্তিগত নামগুলিকে যথার্থ ঐতিহাসিক ব্যক্তি মনে করেছেন, যেখানে ব্রাহ্মণ গ্রন্থ তথা নিরুক্ত পদ্ধতি দ্বারা সেগুলির সর্বসাধারণ অর্থ গ্রহণ করা উচিত। এ তো সত্যই যে বেদের মধ্যে মনু, কর্ণ, মেধাতিথি, সুদাস, দিবদাস, বিশ্বামিত্র আদি নাম রয়েছে, যা লোকপ্রসিদ্ধ ঐতিহাসিক ব্যক্তিগণের নামও বটে। কিন্তু একথা ভাবা ভুল হবে যে বেদের মধ্যে এই নাম কোনো বিশিষ্ট ঋষি অথবা রাজার জন্য প্রযুক্ত হয়েছে। মননশীল ব্যক্তির জন্য মনু, তো মেধাবী ব্যক্তির জন্য কর্ণ এর প্রয়োগ হয়েছে। শতপথ ব্রাহ্মণে একথা পরিষ্কার করা হয়েছে যে বশিষ্ঠ, ভরদ্বাজ আদি বৈদিক নাম দেহগত ইন্দ্রিয় এবং মন আদির জন্য বেদের মধ্যে প্রযুক্ত হয়েছে। এই পদ্ধতি দ্বারা যখন বেদার্থ করা হবে তখন বেদের মধ্যে উল্লিখিত অনিত্য ইতিহাস এবং সেই সম্বন্ধীয় ঘটনাগুলি অন্য কোনো শাশ্বত তথ্যের পরিচায়ক হবে।
এই পদ্ধতির আশ্রয় গ্রহণ করে বেদের মধ্যে আপাতত বেদ অন্তর্ভুক্ত আখ্যান ও উপাখ্যানের বাস্তবিক অর্থকে জানা সম্ভব হবে। তখন জমি সংবাদ, বিশ্বামিত্র নদী সংবাদ, পুরুরবা উর্বশী সংবাদের মতো জটিল প্রসঙ্গের সঠিক অর্থে ব্যাখ্যা করা সম্ভব হবে। বেদের মধ্যে নিত্য ইতিহাস, সর্বদার জন্য ঘটিত হওয়া নৈসর্গিক ঘটনা তথা প্রাকৃতিক শাশ্বত ক্রিয়াকলাপ এবং নিখিল ব্রহ্মাণ্ডের সূত্র সঞ্চালনে পরমাত্মার দিব্য ক্রিয়াকলাপ তো রয়েছে, কিন্তু সেখানে লৌকিক অস্মাদাদি সদৃশ ব্যক্তি অথবা বিগত হওয়া কোনো ঘটিত ঐতিহাসিক ঘটনার কোনো উল্লেখ নেই। এই তথ্যকে যাস্ক বেদে বর্ণিত ইন্দ্রবৃত্তের যুদ্ধের রূপককে স্পষ্ট করতে গিয়ে বলেছেন, ইয়াস্কের মত অনুসারে বেদের অন্তর্গত বৃত্তকে নৈরুক্ত মতে মান্যকারীর বক্তব্য এই যে বৃত্ত হলো মেঘ এবং ইন্দ্রের বৃত্ত হলো মেঘ এবং ইন্দ্র সূর্যের বাচক। এরূপ মেঘ এবং সূর্যের আকাশগত দ্বন্দ্বকে দেবাসুরের সংগ্রামের উপমা প্রদান করে মন্ত্রে বর্ণিত করা হয়েছে। সঙ্গে এও স্বীকার করতে হবে যে বেদের মধ্যে ইতিহাসের বিদ্যমানতা মান্যকারী কোনো ঐতিহাসিক সম্প্রদায়ও ইয়াস্কের আগে পরে প্রচলিত ছিল। এদেরকে ইয়াস্ক ঐতিহাসিক মতকে মান্যকারী সম্প্রদায় বলেছেন। এদের সম্মতিতে বৃত্ত কোনো অসুর যা দেবতাদের রাজা ইন্দ্রের সঙ্গে সর্বদা যুদ্ধরত। যাস্কের রায় ইন্দ্রবৃত্ত যুদ্ধ আকাশে নিরন্তর চলতে থাকা মেঘ এবং সূর্যের লড়াই, যেখানে ইতিহাসের পক্ষধারকগণ একে কোনো প্রকৃত ঘটে যাওয়া যুদ্ধের বর্ণনা মনে করেন। দেবাসুর সংগ্রাম বিষয়ক কথার এই ব্যাখ্যা সমীচীন। বেদের উপর আক্ষেপ তো বহুবার করা হয়েছে, কিন্তু তত্ত্ববেত্তা পণ্ডিতগণ সেগুলির যুক্তি সহকারে সমাধানও করেছেন। কতিপয় মন্ত্রে যদি গর্ভাধান, শিশু প্রজনন আদির শরীর শাস্ত্রীয় প্রসঙ্গ এসেছে, তখন আক্ষেপকর্তারা একে অশ্লীল বলেছেন। যজুর্বেদের অশ্বমেধ প্রকরণের সারস্য না বুঝে মহীধরের মতো ভাষ্যকরকে এই অধ্যায়ের মন্ত্রের অশ্লীল তথা সভ্য সমাজে অমান্য অর্থ করার প্রেরণা দেওয়া হলো। তখন যজ্ঞপরক মন্ত্রের তত্ত্বার্থকে না বুঝে তারা বৈদিক যজ্ঞে হিংসাকাণ্ড স্বীকার করেছেন। বেদের যথার্থ অভিপ্রায়কে জানার জন্য মন্ত্রের অন্তর্গত পদের যৌগিক অর্থ করাই সমীচীন। এই পদ্ধতির আশ্রয় গ্রহণ করে দয়ানন্দ সরস্বতী যে বেদার্থ করেছেন, সেখানে এই বিষয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে মন্ত্রের ত্রিবিধ অর্থ করার প্রণালী সমীচীন এবং যুক্তিসঙ্গত। মন্ত্র রচনায় এই অনুরোধ আছে যে তার আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক 3 প্রকারের অর্থ করা যেতে পারে। বেদের প্রাসঙ্গিকতা। অন্তত এই প্রশ্ন উত্থিত হয়ে সম্মুখে আসে যে যদি বেদ কেবল আর্যদের যাগযজ্ঞাদির বিষয়ক গ্রন্থ হতো, তবে বর্তমান যুগে এর উপকারিতা অথবা প্রাসঙ্গিকতা কী? কারণ স্পষ্ট, এখন না তো ব্রাহ্মণ তথা সূত্রে বর্ণিত বিধির দ্বারা পূর্ণিমা আদি পার্বণ যজ্ঞের সম্পাদন করা সম্ভব, আর না কাত্যায়ন সৌত সূত্রে বর্ণিত অশ্বমেধাদি সৌত্র যজ্ঞেরই কোনো উপকারিতা দেখা যেত। ওদিকে পশ্চিমী বিদ্বানগণ যদি বেদকে আর্যদের সামাজিক, আর্থিক এবং লৌকিক অবস্থার জ্ঞান অর্জন করার সাধন মনে করেছেন, তবে এখানেও এর উপকারিতা সীমিত মনে করা হবে। এই দৃষ্টিবিন্দুর বিপরীতে দয়ানন্দের বেদ বিষয়ক এই পুরুষার্থ শ্লাঘনীয় মনে করা হবে, যখন তিনি সপ্রমাণ সিদ্ধ করলেন যে বেদের মধ্যে বর্ণিত আদর্শ এবং শিক্ষা মানব জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার শাশ্বত সূত্র। বেদ মানব উপযোগী বিচারের ভাণ্ডার, সেই জন্য একথা বলে একে স্থানবদ্ধ করা সম্ভব নয় যে এগুলির আর কোনো প্রাসঙ্গিকতা অবশিষ্ট নেই। সামবেদ যেরূপ আমি বলেছি, এই উপাসনার বেদ, এতে সংগৃহীত 1875টি মন্ত্রের মধ্যে থেকে অধিকাংশ ঋগ্বেদে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এই সংহিতার সংকলন এই মন্ত্রগুলি নিয়ে করা হয়েছে যা পরমাত্মার ভক্তির সাধন করা যেতে পারে। সাম মন্ত্রে সর্বত্র পরমাত্মার স্তুতি, প্রার্থনা এবং উপাসনা সূচক বিষয় এসেছে। স্তুতির অন্তর্গত পরম সত্তার অপরিমিত শক্তি, তার লোকোত্তর পরাক্রম তথা অপরিবর্তনীয় নিয়মের কাব্যশৈলীতে বর্ণনা পাওয়া যায়। বৈদিক উপাসনায় পরবর্তীতে একদিকে পতঞ্জলি দ্বারা নির্ধারিত যোগ সাধনার জন্ম হয়েছে, কিন্তু যখন এর মধ্যে বিকৃতি আসলো, তখন তা অবতারবাদ এবং মূর্তি পূজায় পরিবর্তিত হয়ে সাকার উপাসনার রূপ ধারণ করে নিয়েছে। বৈদিক কাল থেকে শুরু হওয়া এই বৈদিক উপাসনা পদ্ধতি সাম্প্রদায়িক ভক্তির আবরণে কীরূপে পরিবর্তিত হয়ে গেল, এটিকে আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। দ্বিতীয় অধ্যায়, ভারতের ভক্তি আন্দোলন, বৈদিক কাল থেকে ইস্কন বা কৃষ্ণ চেতনা সংঘ পর্যন্ত। জগৎ নিয়ন্তা, সৃষ্টির সর্জক, বিধাতা তথা সংহারকর্তা পরমাত্মার প্রতি জীবের ভক্তিভাবনা কোনো অদ্ভুত বস্তু নয়। অনাদিকাল থেকে জীবাত্মা পরমাত্মার প্রতি নিজের শ্রদ্ধা, নিষ্ঠা তথা ভক্তির অভিব্যক্তি কোনো না কোনো রূপে করে এসেছে। বেদ ত্রয়ীতে, ঋগ, যজু ও সামবেদে ক্রমশ জ্ঞান, কর্ম এবং উপাসনার নিরূপণ হয়েছে। এই সিদ্ধান্ত
পরম্পরা প্রাপ্ত। নিশ্চয়ই বৈদিককালে ভক্তির তুলনায় উপাসনা শব্দের অধিক প্রচলন ছিল। স্বামী দয়ানন্দ সান্ধ্যোপাসনা পদ্ধতিতে যে উপস্থান মন্ত্র রেখেছেন সেগুলি ঈশ্বরের উপাসনারই মন্ত্র। এরূপ ষোড়শ সংস্কার এবং অন্যান্য সমস্ত ধার্মিক কৃত্যের শুরুতে স্তুতি, প্রার্থনা এবং উপাসনার বিশ্বানী দেব যজু আদি 8টি মন্ত্রের অর্থ সহিত উচ্চারণকে তিনি বিধেয় মনে করেছেন। পরমাত্মার নিকট যাওয়া আত্মাকে পরমাত্মার সান্নিধ্যে নিয়ে যাওয়া তথা অর্থবহ সেই পরম পুরুষের গুণ কর্মের স্মরণই উপাসনা। পরমাত্মা কোনো ভৌতিক পদার্থ নন, আর তিনি আমাদের থেকে দূরেও নন। অতএব উপাসনার অর্থ তার স্বরূপের মনন ও চিন্তন করাই মানা হবে। বেদের মধ্যে জীবেশ্বর সম্বন্ধে সংকেতকারী যে মন্ত্র রয়েছে সেগুলি একথা বলে যে জীব ও পরমাত্মার সম্পর্ক নিম্ন প্রকার পরিভাষিত করা যেতে পারে। 1. মাতা পিতা তথা সন্তানের সম্বন্ধ, তংহীন পিত বাস। 2. বন্ধু এবং সখাভাব, সন বন্ধুর যৌনিতা, যজু 32:10। 3. মিত্র মিত্রভাব, সং নো মিত্র সং বৌরুণ আদি। 4. গুরু শিষ্য সম্বন্ধ, স এষ পূর্বে সমাপি গুরু যোগ দর্শন। 5. রাজা প্রজা সম্বন্ধ, য় প্রাণতা নিমিষত মাহিত্যৈক ইদ্রাজা জগত বভূম আদি। যজু 23:3। সর্বনিয়ন্তা সর্বশক্তিমান প্রভু পরমাত্মার প্রতি নিজের বিনম্র ভক্তিকে উপস্থাপনকারী অসংখ্য মন্ত্র সামবেদে আছে। পরে আমরা এই মন্ত্রগুলির অর্থসহ বিচার করে একথা বোঝার চেষ্টা করব যে বৈদিক ভক্তিতত্ত্বের মূল রূপ কী ছিল। যদিও সামবেদের এই উপাসনা মন্ত্রগুলি ইন্দ্র, অগ্নি, সোম, বরুণ আদি দেবতাদের সম্বোধিত করে তথা এদের দিব্য শক্তি এবং সামর্থ্যকে লক্ষ্য রেখে প্রস্তুত করা হয়েছে, কিন্তু একথা মনে রাখতে হবে যে বিবিধ দেবতার সঙ্গে সম্পর্কিত এই মন্ত্রতত্ত্ব তো পরমাত্মার প্রতি সমর্পিত। কারণ বৈদিক একেশ্বরবাদের এ স্পষ্ট ঘোষণা যে ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, মাতরিষ্যা এবং গরুত্তান আদি নামের দ্বারা এক অদ্বিতীয় ঈশ্বরকে বিপ্র বা বুদ্ধিমানগণ বিভিন্ন নামে আহ্বান করেন। বৈদিক ভক্তির নানা রূপ পাঠকগণ সামবেদের মধ্যে দেখতে পাবেন। সঙ্গে এই মন্ত্রের চিন্তন দ্বারা সে একথা জানতে পারবে যে অল্পজ্ঞ, অল্প সামর্থ্যমান একদেশী জীব সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বজগৎ নিয়ন্তা জগদীশ্বরের স্তবন কিভাবে এবং কোন কোন শৈলীর দ্বারা করেন। উপনিষদে উপাসনা সংহিতার পর ঈশ্বর উপাসনার চর্চা আমরা উপনিষদ সংজ্ঞক গ্রন্থে পাই। সংহিতোপনিষদ নামে প্রসিদ্ধ ঈশব্যাসোপনিষদের আরম্ভিক মন্ত্র, যেখানে বিভিন্ন প্রকারে পরমাত্মার স্বরূপের বর্ণনা করে, সেখানে গ্রন্থের শেষে ওম ক্রতস্মর এর মন্ত্র দ্বারা সেই পরমাত্মার শ্রেষ্ঠ নাম ওমের নিরন্তর স্মরণ করার আদেশ প্রদান করে। উপাসনার সমাপ্তিতে যখন আমরা সর্বেশ্বর সচ্চিদানন্দকে নমন করি তখন তার প্রতি নমস্কার সূচক মন্ত্র বেদের মধ্যে আসে। দয়ানন্দ সরস্বতী সান্ধ্যোপাসনার সমাপ্তি নম সম্ভবায় চ যজুর্বেদ তথা স্তুতি প্রার্থনা উপাসনা প্রকরণের সমাপ্তি অগ্নে নয় সুপথারয় যজু এই মন্ত্রের সার্থক উচ্চারণ পূর্বক বলেছেন। এর পূর্বে উপস্থান মন্ত্রের চিন্তন তথা গায়ত্রী জপের দ্বারা সাধক নিজের উপাসনা সুদৃঢ় করে। কেনোপনিষদে যেখানে একটি উপাখ্যান দ্বারা পরমাত্মার সর্বশক্তিমত্তা তথা অগ্নি, জল, বায়ু আদি ভৌতিক পদার্থের পরমাত্মার দ্বারা শক্তি প্রাপ্ত করার কথা বলা হয়েছে, এই স্থলে কঠোপনিষদের বিভিন্ন মন্ত্রে পরমদেবের স্বরূপ, গুণ, কর্ম, স্বভাবাদির ব্যাখ্যাত্মক শৈলী ও চিত্রণ করা হয়েছে। শৈলীতে এই উপনিষদে প্রণব স্বর হত্যা ব্রহ্ম তল্লক্ষ মুচ্যতে এর মতো রূপক আত্মক উক্তির দ্বারা ব্রহ্মকে জীবের অন্তিম প্রাপ্তব্য লক্ষ্য বলা হয়েছে। কঠের মতো মাণ্ডুক্য ওম এর ব্যাখ্যা করেছে তথা ভূত, ভবিষ্যৎ, বর্তমানকে তারই বিস্তার বা ব্যাখ্যান বলা হয়েছে। ছন্দজ্ঞ উপনিষদে প্রবণকে বা ওঙ্কারকে উদ্গিরথের নামে স্মরণ করা হয়েছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে তারই মহিমা বলেছে। বৃহদারণ্যক উপনিষদে বিভিন্ন বিদ্যার বিবেচনা দ্বারা ঈশ্বর উপাসনার বিবিধ রূপ এবং শৈলী প্রস্তুত করা হয়েছে। ষড়দর্শনে উপাসনা পরবর্তীতে যখন ষড়দর্শনের নির্মাণ হলো তখন বেদান্ত দর্শনে মনুষ্যের উপাস্য, আরাধ্য এবং বন্দনীয় পরমাত্মার অস্তিত্ব, স্বরূপ তথা তার মহিমায় বর্ণিত উপনিষদাদি প্রাচীন শাস্ত্রে কথিত বাক্যগুলির আপাতত বিরোধী ব্যতীত প্রতীত হওয়া আশয়কে স্পষ্ট করে সিদ্ধ করা হলো যে ব্রহ্ম বিদ্যা পরক এই বাক্যগুলির সমন্বয় একমেব পরমাত্মাই করা সম্ভব। এইভাবে উপনিষদে আগত আনন্দ, অন্ন, প্রাণ, আকাশ আদি পদ বা শব্দ বস্তুত ব্রহ্মেরই দত্তক। বেদান্তের অধ্যয়ন দ্বারা পরমাত্মার স্বরূপের জ্ঞান করার পর উপাসক তাকে প্রাপ্ত করার জন্য যোগ দর্শনে উপবিষ্ট সাধন প্রণালীর অঙ্গীকার করেন। এখানে তাকে অষ্টাঙ্গ যোগের সাধনা করতে হয়। যম নিয়মের সিদ্ধি
পূর্বক নিজের মন, আত্মা আদির সংস্কার করে সে আসন এবং প্রাণায়ামের অভ্যাস করে। প্রাণায়ামের সাধনা ইন্দ্রিয় নিগ্রহে সাহায্য করে এবং অন্তঃকরণের মলিনতা দূর করে। তারপর সাধক যোগের অন্তরঙ্গ ধারণা, ধ্যান এবং সমাধিকে সিদ্ধ করে পরমাত্মার সাক্ষাৎকার করে। যোগ দর্শনে ঈশ্বর প্রণিধানকে যোগ সাধনার এক সোপান বলা হয়েছে। সঙ্গে পরমাত্মাকে পরিভাষিতকারী নিম্ন সূত্র উপস্থাপন করা হয়েছে। ক্লেশ কর্ম বিপাকাশয় রই পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। যথার্থ পরমাত্মা এক পুরুষই, কিন্তু তিনি অস্মদাদি সদৃশ সাধারণ হস্তপদ সম্পন্ন পুরুষ না হয়ে বিশিষ্ট পুরুষ, যিনি ক্লেশ, মানবীয় কর্ম এবং তার প্রাপ্ত হওয়া ফল এবং তার থেকে উৎপন্ন সংস্কার থেকে সর্বদা পৃথক। মহর্ষি পতঞ্জল এই পরমাত্মার বাচক মুখ্য নাম প্রণব ওম বলেছেন এবং নির্দেশ দিয়েছেন যে এই পরমাত্মা বাচক শব্দের অর্থ বিচারপূর্বক জপ করা উপাসনার মুখ্য অঙ্গ। বৈদিক ধর্মে ওম জপ তথা সাবিত্রী বা গায়ত্রী মন্ত্রের জপের বিশেষ গুরুত্ব প্রাপ্ত হয়েছে। প্রণব এবং গায়ত্রীর মহিমা বহু স্থানে গায়ন করা হয়েছে। ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা দর্শনের প্রতিপাদ্য বিষয় মুখ্যরূপে আধ্যাত্মবিদ্যার অন্তর্গত নয়। এর মধ্যে ঈশ্বরের প্রসঙ্গ যত্রতত্র এসেছে, কিন্তু এর মুখ্য প্রতিপাদ্য ভিন্ন। সাংখ্যে প্রকৃতি এবং পুরুষকে দুই অনাদি সত্তা স্বীকার করা হয়েছে তথা জীবেশ্বর ভেদ দ্বারা পুরুষকে দ্বিবিধ জীবাত্মা ও পরমাত্মা বলা হয়েছে। সমাধি, সুষুপ্তি, মোক্ষ বিশু ব্রহ্মরূপতা সাংখ্য দর্শন এর সূত্রের দ্বারা সমাধি অবস্থায় জীবের ব্রহ্মরূপতা বা ব্রহ্মের সামীপ্য নির্দিষ্ট করা হয়েছে। স্বরদর্শনের সূত্রাত্মক শৈলীতে পরবর্তীকালে শাণ্ডিল্য এবং নারদের নামে ভক্তিসূত্র রচনা করা হয়েছে। এর আলোচনা পরে করা হবে। রামায়ণ এবং মহাভারতে ভক্তিতত্ত্ব। আর্যদের প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ রামায়ণ এবং মহাভারত, যেখানে তৎকালীন ঐতিহাসিক ঘটনার যথার্থ বর্ণনা পাওয়া যায়, সেখানে এর ফলক অত্যন্ত বিস্তৃত। প্রসঙ্গ অনুসারে এই গ্রন্থে ধর্ম, দর্শন, তত্ত্বজ্ঞান, আচারশাস্ত্র, নীতি তত্ত্ব তথা মোক্ষশাস্ত্রের মতো বিষয় বর্ণিত হয়েছে। যতদূর পর্যন্ত রামায়ণ এবং মহাভারতের মৌলিক স্বরূপের প্রশ্ন একথা নিরপবাদ রূপে বলা যেতে পারে। এখানে রাম এবং কৃষ্ণকে আদর্শ মহাপুরুষের রূপে চিত্রিত করা হয়েছে। তাদের আচার, কার্য তথা পুরুষার্থ সর্বদা মনুষ্যোচিত। তারা এমন কোনো কাজ করেননি যাকে অলৌকিকতার শ্রেণীতে রাখা সম্ভব। কালান্তরে ঈশ্বর যখন মানবের রূপে পৃথিবীতে আগমন এর এবং সাধুদের পরিত্রাণের তথা দুষ্কৃতীদের বিনাশের জন্য মানবীয় লীলা করার কল্পনা করা হলো, তখন এই গ্রন্থগুলিতেও ভগবত ভক্তির অনুরূপ চিত্রণ করা হয়েছে। মহাভারতের ভগবদ্গীতা প্রকরণ যত্রতত্র ঈশ্বরের অবতার গ্রহণের সংকেত দেওয়া হয়েছে। যদিও গীতাতেও যোগদর্শন প্রতিপাদিত সাধনার দ্বারা পরম পুরুষ প্রাপ্তির সংকেত বিস্তারপূর্বক প্রদান করা হয়েছে, কিন্তু কিছু শ্লোক কৃষ্ণকে পরমাত্মা মান্য করে তার একান্ত শরণে যাবার কথাও বলে। পরমাত্মার বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র স্থিতি মহা স্বশক্তির দ্বারা তার সঞ্চালন করা তথা সর্বভাব দ্বারা সেই সর্বাত্মার শরণে গিয়ে মোক্ষ লাভ করার সংকেত গীতায় প্রদান করা হয়েছে। তবুও পত্রং পুষ্পং ফলং তোং ইয়ো মং ভক্তা প্রয়চ্ছতি এর মতো শ্লোক মূর্তি পূজার ইঙ্গিত করে। গীতা প্রতিপাদিত ভক্তিকে ব্যাসদেব শরণাগতি যোগ বলেছেন। কৃষ্ণের প্রতি পূর্ণ সমর্পণই ভক্তির চরম উৎকর্ষ। মহাভারত উক্ত কৃষ্ণচরিতের মার্মিক বিশ্লেষক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই তথ্যকে স্পষ্ট রেখাঙ্কিত করেছেন যে কৃষ্ণকে মানবীয় রূপে চিত্রিত করা তথা তাকে ঈশ্বরের রূপে উপস্থাপন করার দ্বৈত প্রচেষ্টা এই গ্রন্থের বর্তমান সংস্করণে স্পষ্ট দেখা যায়। উদাহরণস্বরূপ তিনি যুধিষ্ঠিরের রাজস্ব প্রসঙ্গের সেই প্রকরণ গ্রহণ করেন যেখানে ভীষ্মজি কৃষ্ণকে সর্বপ্রথম অর্ঘ্য প্রদান করে সম্মানিত করার প্রস্তাব রেখেছিলেন। এখানে কৃষ্ণের প্রশস্তি পাঠ করে তিনি কৃষ্ণকে বেদ, বেদাঙ্গ এবং বিজ্ঞানের জ্ঞাতা, অপূর্ব বলশালী এবং মানব সমাজে বিশিষ্ট ব্যক্তিত্বধারী বলেছেন। সঙ্গে অবতারবাদী অবধারণার সুরে সুর মিলিয়ে পরমাত্মাও বলেছেন। বঙ্কিমবাবুর বক্তব্য যে এখানে কৃষ্ণকে পরমাত্মা ঘোষিতকারী শ্লোক মূল গ্রন্থে অনেক পরে মিশ্রিত করা হয়েছে। বস্তুত কৃষ্ণের মানবীয় রূপের ছটা প্রস্তুত ক্রয় ভীষ্মের অভিপ্রেত ছিল। মহাভারতে অবতারবাদের সৃষ্টির সন্দর্ভ অনেক পরে প্রক্ষিপ্ত করা হয়েছে। বৈদিক উপাসনার বিলোপ এবং পৌরাণিক ভক্তির উদয়। মহাভারত সমাপ্ত হতে হতে আর্যাবর্তের রাজনৈতিক এবং সামাজিক অবস্থায় অভূতপূর্ব পরিবর্তন হতেই আর্য ধর্মের আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তনেরও নানা প্রকারের বিকার উৎপন্ন হলো। জৈন এবং বৌদ্ধদের ধার্মিক আন্দোলন ঈশ্বর এবং বেদের প্রামাণিকতার উপর প্রশ্নচিহ্ন তুলল, সঙ্গে সমাজে প্রচলিত বর্ণাশ্রম ব্যবস্থাকে বিকৃত করল, যোগ্য সংস্থার প্রতি অনাস্থা উৎপন্ন করল এবং আচরণমূলক ধর্ম তথা দর্শনের জন্ম দিল। জৈন অথবা আর্হত মত সৃষ্টি রচয়িতা ঈশ্বরের পরিবর্তে সমতে অন্য মান্য তীর্থঙ্কর এবং বৌদ্ধ ধর্মের সাক্ষ্যমণি বুদ্ধদেবের স্থূল প্রতিমার পুজোকে মান্য করে। এদিকে বৈদিক ধর্মের পরিবর্তে পৌরাণিক মতের প্রচলন হলো এবং অব্যক্ত নিরঞ্জন নিরাকার ব্রহ্মের পরিবর্তে পরমাত্মার কথিত রাম, কৃষ্ণ আদি অবতারের পূজার
প্রচলন হলো। এই বৈষ্ণবী ভক্তিকে দার্শনিক রূপ প্রদানের জন্য শাণ্ডিল্য তথা নারদের নামে ভক্তিসূত্রের নির্মাণ হলো। এখানে ভক্তিকে নিম্ন প্রকার পরিভাষিত করা হয়েছে: ইয়া পরা অনুরক্তি ঈশ্বরে সা ভক্তি, শাণ্ডিল্য ভক্তিসূত্র। অর্থাৎ পরমাত্মার প্রতি পরাকটির অনুরক্তি বা প্রেমই হচ্ছে ভক্তি। যখন রামকৃষ্ণ আদি আদর্শ পুরুষকে পরমাত্মার স্থানাপন্ন মেনে পুজো করা শুরু হলো, তখন নবদা ভক্তি এবং দেব প্রতিমার ষোড়শ উপাচার পূজা প্রচলিত হলো। এই প্রকার বেদ তথা উপনিষদকালীন ওম জপ এবং গায়ত্রী জপ পিছনে পড়ে গেল। এখন ধাতু এবং প্রস্তর নির্মিত প্রতিমার স্নান করানো, অঙ্গরাগ প্রদান করা, নৈবেদ্য অর্পণ করা, দীপমালা দ্বারা বিসর্জন আদি করা ইত্যাদি জড়ক্রিয়াকলাপ প্রচলিত হয়ে গেল। উত্তরোত্তর ভক্তির নামে পূজারীদের তথা উপাসকদের স্থূলকৃত্য বিস্তার লাভ করলো। ডক্টর সম্পূর্ণ আনন্দের শব্দে বৈদিক যুগে যেখানে সামগান এবং মহাবামদেব্য গানের দ্বারা পরমাত্মার স্তবন এবং গুণানুবাদ করা হতো, পৌরাণিককালে ভক্তগণ পুষ্পদন্ত রচিত শিব মহিম্ন তথা রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র শ্রবণ করে আনন্দ এবং তৃপ্তি লাভ করতে শুরু করলো। উপাস্য দেবতার বাহুল্যের সঙ্গে তাদের মহিমায় লিখিত স্তোত্র তথা গানের বাহুল্য হয়ে গেল। বৈষ্ণবগণ বিষ্ণু সহস্রনামকে ধারণ করলো, তো কৃষ্ণ ভক্তগণের মধ্যে গোপাল সহস্রনামের ধুম লেগে গেল। শিব, শক্তি, গণেশ এবং সূর্যের সহস্র নামের সংকলন হলো। মহাভারতের অন্তর্গত আদিত্য হৃদয় সৌর উপাসকদের গলার অলঙ্কার হয়ে গেলে তখন পণ্ডিতরাজ জগন্নাথ রচিত গঙ্গালহরী শিখরিণী ছন্দযুক্ত কবিতায় গঙ্গার মাহাত্ম্যের গান করা শুরু হলো। ফলস্বরূপ বলা যায় যে বৈদিক একেশ্বরবাদের পরিবর্তে উপাসনা পদ্ধতিতেও বিভিন্নতা এসে গেল। সাম্প্রদায়িক বিভিন্নতা আমাদের সামাজিক ঐক্যকে ছিন্ন ভিন্ন করে দিল। পৌরাণিক ভক্তির ফলশ্রুতি: অবতারবাদ ও মূর্তি পূজা। নিরাকার, অব্যক্ত, নিরঞ্জন পরমাত্মার পরিবর্তে দেহধারী রাম, কৃষ্ণাদি কথিত অবতারের পূজা উপাসনা পৌরাণিক ভক্তির অনিবার্য পরিণাম ছিল। ভক্তির এই প্রবাহ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসেছিল। শঙ্করাচার্য দ্বারা প্রতিপাদিত অদ্বৈত বেদান্ত জ্ঞানকে যখন মোক্ষ লাভের একমাত্র সাধন স্বীকার করে কর্ম উপাসনার তিরস্কার করলেন, তখন তার প্রতিক্রিয়ায় সর্বশ্রী রামানুজাচার্য, মাধবাচার্য, নিকম্বাচার্য, নিম্বকাচার্য এবং বল্লভাচার্য বিভিন্ন অবতার পুরুষের পূজা উপাসনার উপর অবধারিত ভক্তিমার্গের প্রবর্তন করলেন। সর্বপ্রথম বেদান্তের বিশিষ্টাদ্বৈত স্মারক ব্যাখ্যা লিখে রামানুজ বিষ্ণু এবং লক্ষ্মীর পূজার প্রচলন করলেন। মধ্য, নিম্বার্ক এবং বল্লভ কৃষ্ণ ভক্তিকে মান্য করলেন। এদের মধ্যে কেউ রাধা অথবা গোপী ভাবের মহত্ব প্রদান করে পরকীয় উপাসনাকে স্বীকার করলেন, তো আচার্য বল্লভ বালকৃষ্ণের ভক্তিকে স্বীকার করে বাৎসল্য ভক্তির অঙ্গীকার করলেন। দক্ষিণাপথ থেকে এই ভক্তির আচার্য রামানন্দ উত্তরাপথে নিয়ে এসেছেন। তখনই এই উক্তি প্রচলিত হয়েছে: ভক্তি দ্রাবিড় উপজিলায় রামানন্দ। পদ্যের উত্তরার্ধে বলা হয়েছে এই ভক্তিকে কবির সপ্তদ্বীপ এবং নবখণ্ডে প্রচলিত করেছেন। মধ্যকালীন ভারতে সগুণ সাকার এবং নির্গুণ নিরাকার ভক্তির ধারা প্রত্যক্ষ দেখা যেত। তারা সগুণকে সাকারের পর্যায়ে মেনে নিয়েছিল এবং নির্গুণকে নিরাকারের পর্যায়ে মেনেছিল। এই ভুলের পরিমার্জন দয়ানন্দ সরস্বতী করেছিলেন এবং স্পষ্ট করেছিলেন যে সগুণ পরমাত্মাকে সাকার বলা অনুচিত। পরমাত্মা এই জন্য সগুণ কারণ তার মধ্যে ন্যায়, দয়া, সৃষ্টি রচনার সামর্থ্য, সংসার পালন এবং সংহার করার শক্তি ইত্যাদি বিশিষ্ট গুণ বিদ্যমান। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি ভৌতিক দেহ ধারণ করে অস্মদাদি মানুষের মতো জীবন, মৃত্যু, সন্তান উৎপাদন ইত্যাদি কর্মে লিপ্ত হন। অতএব তাকে সাকার বলা সত্যের অপলাপ করা। পরমাত্মাকে নির্গুণ বলার অর্থ এই সত্য যে তিনি মানবোচিত মোহ, মায়া, ঈর্ষাদেশ, ছল, কপট আদি গুণ অবগুণ থেকে পৃথক। নিরাকার তো তিনি অবশ্যই, এর মধ্যে কোনরূপ বিকার অথবা পরিবর্তন হয় না। তিনি শাশ্বত, নিত্য, একরস, কূটস্থ তথা চৈতন্য স্বরূপ। তিনি অজন্মা তথা নিরাকার, এটাই তার নির্গুণ স্বরূপ। মধ্যকালীন ভারতীয় ধর্ম এই ভক্তিধারার মাধ্যমে শতাব্দী পর্যন্ত আন্দোলিত হতে থাকলো। সাকার ভক্তদের মধ্যে সুরদাস, তুলসীদাস, মীরাবাই, চৈতন্য ইত্যাদি গণনীয়, যেখানে নির্গুণ ভক্তদের মধ্যে নানক, দাদু, কবির, রৈদাস, সহজবাই ইত্যাদির গণনা হয়। নির্গুণ ভক্ত প্রায়ই কথিত নিম্ন জাতির অন্তর্ভুক্ত ছিলেন। তাদের শাস্ত্রের অধ্যয়নের সুবিধা তৎকালিক সামাজিক পণ্ডিতরা প্রদান করেনি, তবুও তাদের আধ্যাত্মিক অনুভব বৃদ্ধি পেতে থাকলো। শাস্ত্রের জ্ঞান থেকে দূরে থাকা সত্ত্বেও তারা কখনো ভুলেও শাস্ত্রের তিরস্কার করেনি, যদিও কবিরের মতো বাকপটু ব্যঞ্জনাপূর্বক বলেছিলেন, তু कहता है आखर देही मैं कहता हूँ आँखों लेखी। আমার কথনের আধার প্রত্যক্ষ অনুভব, যেখানে তুমি শাস্ত্র পণ্ডিত কেবল পুস্তক লিখিত কথা বলো। নির্গুণ সন্ত ভক্তকে গ্রহণশীল বৃত্তির কথা বলা উচিত হবে। এদের দ্বারা রচিত নির্গুণ কাব্যে বিভিন্ন দার্শনিক এবং সাম্প্রদায়িক চিন্তন প্রণালী এবং আস্থার দর্শন হয়। এই প্রবৃত্তি ন্যূনাধিক রূপে
সমস্ত নির্গুণ ভক্তদের মধ্যে পাওয়া যায়, তবুও এদের মধ্যে কবির অধিক অভিব্যক্তি পেয়েছেন। এদের মধ্যে কখনো অদ্বৈত বেদান্তের ঈশ্বর জীবের ঐক্যভাব দেখা যায়, তো অন্যত্র ইসলামের দৃঢ় একশ্বরবাদ, সুফিবাদের প্রেমময় রহস্যানুভূতি তথা নাথপন্থী যোগীদের ক্রিয়াকলাপ এবং সাধনার ঝলক দেখা যায়। কবির হিন্দু এবং ইসলাম উভয় মতে ব্যক্ত কুসংস্কার, সামাজিক বিষমতা এবং ধর্মের নামে ব্যাপ্ত অনাচার এবং ভণ্ডামি খণ্ডনে উগ্র ভাষার তথা কঠোর শব্দাবলীর প্রয়োগ করেছেন। সেখানে দাদু তথা রৈদাস আদির অভিব্যক্তিতে মৃদুতা এবং কোমলতার দর্শন হয়। সাকার উপাসনার বিভিন্ন আয়াম সময়ে সময়ে সমীক্ষকের দৃষ্টিপথে আসতে থাকে। রাম ভক্তিধারার নেতৃত্বে তুলসীদাস করেছেন, যিনি শীল, শক্তি এবং সৌন্দর্যের মতো দিব্য গুঞ্জ সর্বদা পুরুষোত্তম রামের আদর্শ জীবনশৈলীকে নিজের গ্রন্থের দ্বারা উপস্থাপিত করেছেন। দাস্যভাবকে প্রবণতা দানকারী গোস্বামী তুলসীদাস দ্বারা প্রবর্তিত রাম ভক্তির মর্যাদায় অনুশাসিত ধারাতেও পরকীয়া উপাসনার বিকৃত ধারা মিলিত হলো। এখানে এখন গোপীজন প্রিয় কৃষ্ণের ন্যায় রামকেও মাতা সীতার সতীনের পাশে আবদ্ধ চিত্রিত করা হয়েছে। রাম ভক্তিতে আগত এই বিকৃতিকে সাহিত্য সমীক্ষায় মর্যাদাবাদী মূলের প্রধানতা দানকারী আচার্য রামচন্দ্র শুক্ল আবেগ দ্বারা অনুভব করেছিলেন এবং রামের আদর্শ জীবনে অমর্যাদিত আচরণকে প্রবিষ্টকারী এই তত্ত্বের প্রতি চিন্তা ব্যক্ত করা হতো। ভক্তির এই নবীন বিবেচকরা সংসারী সম্বন্ধের ভিত্তিতে রাম, কৃষ্ণ আদি কথিত ঈশ্বরের অবতারদের প্রতি তার ভক্তের ভাবনার বর্গীকরণ করে দিল। তাদের মতানুসার দশরথ ও কৌশল্যা অথবা নন্দ যশোদার রাম তথা কৃষ্ণের প্রতি ভক্তি ভাবনা বাৎসল্য কটির ছিল। উদ্ধব গোপ সমুদায়ের কৃষ্ণের প্রতি সখ্যাভাব বিশিষ্ট প্রেম ভাগবতে চিত্রিত করা হয়েছে। একে সখ্যভাব অথবা সখ্য ভাবনার ভক্তি বলা হয়। বল্লভ সমুদায়ে দাস্যভাবকে অস্বীকার করা হয়েছে। সেজন্যই তো আচার্য মনোবাবু বল্লভ নিজের শিষ্যত্ব স্বীকার করে তথা সম্প্রদায়ের দীক্ষা গ্রহণের সময় ভক্ত সুরদাসকে দীনতাপূর্বক হাহাকার বন্ধ করার এবং ভগবল্লীলার গান গাওয়ার জন্য বলেছিলেন। এখানে একথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে ভক্তির মধ্যে যখন দাম্পত্য অথবা কান্তাশক্তির ভাবনার প্রবেশ হলো, তখন তার ভ্রষ্ট এবং বিকৃত হবার সম্ভাবনা বৃদ্ধি পেল। সাধারণভাবে বৈষ্ণব ভক্তির এই ব্যাখ্যাকারগণ কৃষ্ণ ও পরকীয়া রাধিকা তথা বিবাহিত গোপীদের রাস ক্রীড়া তথা শৃঙ্গার রস সিক্ত লীলা প্রসঙ্গের নানা রকম ভাব আলঙ্করিক এবং রূপাত্মক ব্যাখ্যা করেছেন। কিন্তু ভাগবতের রাস পঞ্চাধ্যায়ী প্রকরণে আগত বর্ণনা এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রাধাকৃষ্ণের স্থূল সম্ভোগ প্রসঙ্গের দিকে যদি দৃষ্টিপাত করেন, তখন এই বাসনালিপ্ত ঘোর মাংসল তত্ত্ব বিশিষ্ট প্রকরণকে আধ্যাত্ম অথবা ভক্তির সঙ্গে যুক্ত করা বিড়ম্বনাই। ভক্তির এই বিকৃত রূপ তথা মূর্তি পূজাজনিত দোষ সমাজের কতখানি ক্ষতি করেছে একথা বর্ণনাতীত। এখন ভক্তির নামে নৃত্য, গীত, ভৌতিক শৃঙ্গার, বাহ্য সাজসজ্জা তথা আড়ম্বরই অবশিষ্ট রয়েছে এবং উপনিষদ প্রতিপাদিত ভক্তিতত্ত্ব তথা যোগ কথিত ঈশ্বর প্রণিধান সর্বথা বিলুপ্ত হয়ে গিয়েছে। সামগান তথা গায়ত্রী জপের স্থান নিরর্থক অখণ্ড সংকীর্তন গ্রহণ করেছে তথা সেই ব্যক্তিকেই সর্বোচ্চ ভক্ত বলা হতে লাগলো, যারা এই কথা কীর্তনে উদ্দাম নৃত্য করে এবং দর্শকগণকে নিজের কুহক জালে আবদ্ধ করে। ভারতীয় নবজাগরণ এবং ভক্তি। ঊনবিংশ শতাব্দীর ধার্মিক সংস্কার আন্দোলন এবং নবজাগরণের তরঙ্গ ভক্তি আন্দোলনের আগত বিকৃতি উন্মূলনের নিশ্চয় করল। ফলস্বরূপ একেশ্বরবাদে অটুট বিশ্বাসী মহান আস্তিক রাজা রামমোহন রায় তথা তার অনুবর্তী মহর্ষি কল্প দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজের উপাসনায় বেদপাঠ, উপনিষদের কথা এবং নির্গুণ ঈশ্বরের গুণানুবাদকারী ভক্তিগীতির প্রধানতা দান করলেন, তখন প্রচলিত বৈষ্ণব ভক্তির ফলে আগত নোংরামি এবং বিকৃতি দূর হবার বিশ্বাস জাগ্রত হলো। এগুলি তথ্যের ভুল বোঝারই ফল যে ইতিহাস লেখকরা ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের মতো সংস্কারবাদী সংস্থাকে ধার্মিক এবং সামাজিক সংস্কারের প্রাথমিকতা দানকারী আন্দোলন বলেছেন, কিন্তু তাদের আধ্যাত্মিক ও ঈশ্বর উপাসনার সঙ্গে যুক্ত রহস্যকে গোপন করেছেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভগবত ভক্তি তথা তাঁর সাধনাময় জীবনের বহুবিধ উল্লেখ তাঁর জীবন চরিত্রে দেখা যায়। তবুও শ্রীরামকৃষ্ণ পরমহংস অদ্বৈত বেদান্ত এবং সাম্প্রদায়িক পূজা উপাসনায় যেরূপ মিলিত করে এক বিচিত্র ভক্তির দর্শনের জন্ম দিয়েছেন, তার সংস্কারবাদী ধর্মাচার্যগণের ভক্তি সাধনার সঙ্গে স্পষ্ট বিরোধ ছিল। ঠাকুর মহাশয় তো গৃহস্থ থেকেই ঈশ্বর ভক্তির যে উচ্চ সাধন সিদ্ধ করেছেন তা উপনিষদের যুগে রাজর্ষি জনকের কথা স্মরণ করায়, যিনি মিথিলা দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেও ইহলৌকিক গতিবিধির সঙ্গে যেরূপ নির্লিপ্ত থাকতেন, যেমন জলে থাকা পদ্মপাত্র জলের ফোঁটা ছড়ানোই বিলম্ব করে না। আফসোস যে পরমহংস রামকৃষ্ণ নিজের অহংকারী বৃত্তির দর্শন করিয়ে ঠাকুর মহাশয়ের ভক্তিকে বৃদ্ধাবস্থার কারণে মাংসাহারকে তিলাঞ্জলি প্রদানকারী এমন ব্যক্তির আচরণের সমান বলেছেন, যা বার্ধক্যের কারণে দন্তবিহীন হয়ে যায় এবং আমিষ ভোজন এর ত্যাগ করতে সে বাধ্য হয়। ঠাকুর মহাশয়ের অবিরল বিশুদ্ধ ভগবত ভক্তির এমন জঘন্য উপমা দ্বারা উপহাস করা ক্ষুদ্রতা ছাড়া আর কি হতে পারে।
এইরূপ আর্য সমাজের সংস্থাপক স্বামী দয়ানন্দের জীবন সমাজ সংস্কার, ধর্ম সংশোধন তথা রাষ্ট্রোত্থানের কার্যে যতই ব্যস্ত থাকুক না কেন, তিনি কিন্তু নিজের পরমারাধ্য সর্বশক্তিমানের প্রতি নিজের প্রণত ভাবনাকে ব্যক্ত করায় কখনো পিছিয়ে থাকেনি। তার সম্পূর্ণ গতিবিধি তথা রচনাত্মক প্রবৃত্তির পিছনে তার অখণ্ড ঈশ্বর বিশ্বাস এবং তার প্রতি যোগ সাধনার উপর অবধারিত ভগবত উপাসনার শক্তি ছিল। আফসোস যে ভক্তিতত্ত্বের মীমাংসকগণ জড়মূর্তির পূজা অর্চনা, শ্রীনাথ জি তথা তিরুপতি বালাজির মন্দিরে প্রচলিত আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপ তথা সেখানে ঘটিত হওয়া নিরর্থক নৃত্য, গীত, বাদ্য আদির ভক্তির সংজ্ঞা দিয়েছেন, কিন্তু বেদ উপনিষদে বর্ণিত সাত্ত্বিক ভক্তিকে বিস্তৃত করে দিয়েছেন, যা জীবনের সত্য গুণযুক্ত সর্বাত্রিক অভ্যুত্থানের সহায়ক হয়। বর্তমানে তো ধর্ম এবং ভক্তির নামে লোক দেখানো এবং আড়ম্বরের বন্যা প্রবাহিত হচ্ছে। মনে হয় ধর্মের ক্ষেত্রে এক নব বিস্ফোরণ হয়ে গিয়েছে। ভারতের যোগ, বেদান্ত এবং ভক্তি পাশ্চাত্যকে ভুলভাবে প্রভাবিত করেছে। সেই জন্যই তো কৃষ্ণ চেতনা সংঘ নামে চৈতন্য দ্বারা প্রচালিত সংকীর্তনকে পুনরায় দেখা সম্ভব। এই গৌরাঙ্গ কৃষ্ণ ভক্তদের শিখার রক্ষাপূর্বক পূর্ণরূপে মণ্ডিত মস্তক, নগ্নচরণ, বৈষ্ণব তিলকযুক্ত কপাল এবং হাতে মৃদঙ্গ তথা খোল করতাল নিয়ে কৃষ্ণ মহিমার গান করতে থাকা অবস্থায় রাজমার্গ এ দেখা যায়। দেখার বিষয় এই যে ভারতে ফুলে ফেঁপে ওঠা এই ভক্তি পরবর্তীতে কিরূপ এবং আকারে প্রকট হয়। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে তৃতীয় অধ্যায় শুরু হবে। সামবেদে উপাসনা তত্ত্ব, পূর্বার্চিকের ভক্তিমূলক মন্ত্র।